সাইবার মাস্টার স্টার্ট ইওর ডিজিটাল কেরিয়ার প্রফেশনাল সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল সার্ভিস ট্রেনিং প্রোগ্রাম। তো অনেকেই আমাকে ইতিমধ্যে কিন্তু আপনারা জানালেন যে অনেকেই কিন্তু ইতিমধ্যে দোকান স্টার্ট করেছেন, আবার অনেকে কিন্তু বললেন যে স্টার্ট করবেন। তো এক্ষেত্রে দেখুন, এই কোর্সটি মেইনলি কাদের জন্য, যদি আমরা ফার্স্টে বলি এই কোর্সটা মেইন কারা করবে বা কাদের জন্য রয়েছে। এই কোর্সটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্যই যারা সাইবার ক্যাফে বা ডিজিটাল সার্ভিস সেন্টার শুরু করতে চান, সম্পূর্ণ নতুন এবং শুরু থেকে শিখতে চান, একটি দক্ষতা অর্জন করে নিজের আয়ের পথ তৈরি করতে চান। মানে বুঝতে পারছেন একদম কঠিন, কঠিন ভাষা মনে হচ্ছে। আমি একদম সিম্পল আপনাদের যেভাবে বোঝাই সেভাবে বুঝিয়ে দিচ্ছি। যারা ভাবছে যে সাইবার ক্যাফে ব্যবসা নতুন করে শিখতে চাইছে এবং একটা নতুন আয়ের পথ তৈরি করতে চাইছে। অনেকেই রয়েছেন যারা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করেন সারাদিনে। চাইছেন যে একটা পার্ট টাইম হিসেবে সন্ধ্যার পরে একটা ব্যবসা করতে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যবসাটি অনায়াসে করতে পারেন। এটা পার্ট টাইম হিসেবেও যদি ধরেন সেক্ষেত্রেও কিন্তু এই ব্যবসাটি এমন একটি ব্যবসা যেখানে কিন্তু আপনি করতে পারবেন। তো যারা সন্ধ্যার পরে ব্যবসা করেন এরকম অনেক রিটেলার, আমরা যেহেতু প্রায় 2000 কিন্তু 20 সাল থেকে এই মার্কেটে কাজ করছি, ইউটিউব লাইনে এবং ডাইরেক্ট এই ডিস্ট্রিবিউটর মাস্টার নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে আমিও কিন্তু একটা টাইমে বলে রাখি এই সাইবার ক্যাফে ব্যবসাই কিন্তু করতাম এবং সেই সময়ে কিন্তু আমি ভেবেছিলাম যে কিভাবে একটা নতুন কিছু করা যেতে পারে। মানে একটা ব্যবসা চলাকালীন। তো সেরকমই যদি আপনারা চাইছেন সাইড বিজনেস হিসেবে শুরু করবেন সেক্ষেত্রেও করতে পারেন। কারা, কারা পারবেন? ছাত্র-ছাত্রী, চাকরি প্রার্থী, উদ্যোক্তা হিসেবে নতুন কিছু শিখতে চান, নিজের ব্যবসাকে ডিজিটাল সার্ভিসের মাধ্যমে আরো বড় করতে চান। কেন এই কোর্সটি করবেন, যদি এই প্রশ্ন আপনাদের মনে জাগে যে স্যার আমি কেন এই কোর্সটি করব? বর্তমান সময়ে একটি দক্ষতা শেখা মানে নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা। অবশ্যই আমরা বলি যে স্কিলের কিন্তু কখনো কোনো অভাব হয় না। অনেকেই ব্যবসা শুরু করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নেন। অপ্রয়োজনীয় খরচ বা সঠিক দিক নির্দেশনার অভাবে সময় ও অর্থ কিন্তু নষ্ট করেন। আমাদের লক্ষ্য সেই অভিজ্ঞতাগুলোকে সহজ করে আপনাদের সামনে তুলে ধরা। মানে একটা ব্যবসায় কিন্তু ঢুকতে গেলে অবশ্যই নলেজের প্রয়োজন রয়েছে, দক্ষতার প্রয়োজন রয়েছে। বারংবার কিন্তু আমরা বলি, কারণ আপনি যদি বিনা নলেজে যেকোনো ব্যবসা, শুধু সাইবার ক্যাফে ব্যবসায়ী বলছি বলে নয়, এই আলোচনাটা কিন্তু যেকোনো ব্যবসার ক্ষেত্রে, যেকোনো ব্যবসার ক্ষেত্রে আপনি যদি সেই ব্যবসায় এন্ট্রি নিতে চান অর্থাৎ যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই দক্ষতার প্রয়োজন বা নলেজের কিন্তু প্রয়োজন আছে। নাহলে কিন্তু আপনাকে সেখানে লস পেতেই হবে। আর আমি শুরুতেই বলেছি আপনাদেরকে, এই রেকর্ডিং শুরু হওয়ার আগেও কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আজকের ডেটে দাঁড়িয়ে আপনাকে কিন্তু কেউ কখনোই সাহায্য করবে না। কারণ বর্তমান সমাজটাই কিন্তু এরকম হয়ে গেছে। এছাড়াও কিন্তু মানুষের কিন্তু সময়ের প্রচুর অভাব হয়ে গেছে। এই কোর্সে আমরা কোনো অপ্রয়োজনীয় বিষয় শেখাবো না। যেরকম দেখবেন আপনি বহু কোর্স দেখতে পারবেন YouTube এ সার্চ করলে, যেগুলো প্রয়োজন নেই সেই বিষয়গুলোও কিন্তু সেখানে শেখানো হচ্ছে। মানে আমি কয়েকটা ভিডিও দেখলাম সেরকমই, যেগুলো কিন্তু এই সাইবার ক্যাফে ব্যবসার ক্ষেত্রে কোনো প্রয়োজনেই আসে না। সেগুলোও কিন্তু শেখানো হচ্ছে। তবে সেগুলোর কোনো দরকার নেই, কারণ কোর্সটাকে বেশি করে বাড়ানোর জন্যই সেগুলো শেখানো হয়। যে কোন, কোন বিষয়গুলো থেকে আপনার এই সাইবার ক্যাফে ব্যবসা দাঁড়াতে পারে। সেই বিষয়গুলো কিন্তু আপনাকে আমরা একটা বেসিক ধারণা দেব এবং দেখিয়েও দেব। বেসিক ধারণার পাশাপাশি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখিয়েও দেব। প্রত্যেকটা যে আমাদের লেসন রয়েছে সেই লেসনগুলোতে ধরে, ধরে আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েও দেব যে কিভাবে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। যেইটুকুনি দরকার সেই বিষয়গুলোকে। শুধুমাত্র বাস্তবে একটি সাইবার ক্যাফে বা ডিজিটাল সার্ভিস বিজনেস পরিচালনার জন্য যেসব জ্ঞান দরকার সেইগুলো শেখানো হবে। দেখি আর কেউ জয়েনিং এ এসছে কিনা, তাদেরকে একটু জয়েন করিয়ে নিই। না, এই মুহূর্তে কেউ নেই। চলুন তাহলে আমরা আলোচনায় আবার যাই। বলেন যে আমাদের থেকে কোর্স করে আপনার কি লাভ হতে পারে? দেখুন আমরা সৎ দেখুন আমরা শতভাগ সৎ ও বাস্তব ভিত্তিক প্রশিক্ষণে বিশ্বাসী করি। এই কোর্সের মাধ্যমে আপনি শিখবেন কিভাবে পরিকল্পনা করে ব্যবসা শুরু করবেন। শুরুতে কি, কি যন্ত্রপাতি ও ডকুমেন্টস লাগবে, কিভাবে ধাপে, ধাপে বিভিন্ন ডিজিটাল পরিষেবা প্রদান করবেন। কিভাবে গ্রাহকদের সঙ্গে কাজ করবেন, অর্থাৎ কাস্টমার এলে তাদের কিভাবে কি ব্যবহার, কি, কি রয়েছে না রয়েছে সমস্ত ডিটেইলস জানিয়ে দেব। কিভাবে একটি স্থায়ী ও সফল সাইবার ক্যাফে ব্যবসা গড়ে তুলবেন। কোর্সের শেষে আপনার জন্য কি সুবিধা রয়েছে আমাদের তরফ থেকে? দেখুন, কোর্স শেষ হওয়ার পর সকল শিক্ষার্থীকে একটি গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আমি কিন্তু আগেও জানিয়েছি। শুধু শুধুমাত্র এটা নয়, যারা, যারা এই কোর্সে আসছে, কারণ আমরা এই রেকর্ডিংটিকে YouTube এ ছাড়লে আরো বহু মানুষ আমাদের সাথে কনট্যাক্ট করবে। তো যারা এই কোর্সে আসবে তাদেরকে আমরা ইনস্ট্যান্ট কিন্তু একটা গ্রুপ বানিয়ে দেবো এবং সেই গ্রুপে প্রতিনিয়ত আপডেট দেবো। আমাদের যে ব্যাচগুলো আসবে পরপর সেই ব্যাচগুলোরও আপডেট দিয়ে দেবো যে আজকে কি শেখানো হবে, পরের দিন কি শেখানো হবে, প্রত্যেকটা। গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা হবে। প্রয়োজনীয় নোটিশ তথ্য প্রদান করা হবে। শিক্ষার্থীরা একে অপরকে সহযোগিতা করতে পারবে। আমিও ব্যক্তিগতভাবে যথাসম্ভব দিক নির্দেশনা ও সহায়তা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমিও কিন্তু গ্রুপে থাকবো এবং কারোর কোনো প্রয়োজন আমার নজরে আসা মাত্রই কিন্তু আমি তাদেরকে অবশ্যই পরামর্শ প্রদান করব। এবং ওই বলেছিলাম একে অপরকে কিন্তু কাজে অবশ্যই এই গ্রুপ থাকলে আসতে পারে। একটি কথা, কোনো কোর্স একদিনে কাউকে কিন্তু সফল করে তোলে না। সফলতা আসে নিয়মিত শেখা, অনুশীলন এবং বাস্তবে কাজ করার মাধ্যমে।
সাইবার মাস্টারের লক্ষ্য আপনাকে শুধু তথ্য দেওয়া নয়, বরং এমন একটি ভিত্তি তৈরি করে দেওয়া যার উপরে দাঁড়িয়ে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ডিজিটাল কেরিয়ার বা সাইবার ক্যাফে বিজনেস শুরু করতে পারেন। চলুন আজ থেকে শুরু করি আপনার ডিজিটাল কেরিয়ারের নতুন যাত্রা। তো এবার আমরা কোর্সের বিষয় আমরা জানিয়ে দিলাম যে আমাদের এই কোর্সটা কাদের জন্য এবং কোর্স শেষ হওয়ার পরে তারা কি কি পরিষেবা পেতে পারে। এবার কোর্সের ইনফরমেশন অবশ্যই আমরা দিয়ে দেবো। চলুন আমরা বাকিটা দেখে নিই। এবার কোর্সের ইনফরমেশন যদি দিই, ইনফরমেশনে এখানে কি কি থাকবে কোর্সে? টোটাল কোর্স ডিউরেশন অর্থাৎ কিন্তু ২ মাসের একটা কোর্স কিন্তু আপনাদের জন্য এই সাইবার মাস্টার কোর্সটি হতে চলেছে। টোটাল আমরা ক্লাস পাচ্ছি কিন্তু ১৬টা ক্লাস পাবো। অর্থাৎ সেখানে কিন্তু লাইভ আমরা দেখিয়ে দেবো। ক্লাসের প্রত্যেকটা ক্লাস কিন্তু সপ্তাহে ২ দিন করে থাকবে। আর আমরা ক্লাসের সময় রেখেছি রবিবার এবং বৃহস্পতিবার এবং ডিউরেশন অর্থাৎ সময়সীমা কিন্তু থাকবে ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা। যদি আমাদের মনে হয় যে এই সময়টি আলোচনা সাপেক্ষে সেই দিন যে আলোচনা হবে বা লেসন পড়ানো হবে তাতে বেশি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বেশিও করা হবে। এই নয় ১.৫ ঘন্টা হয়ে গেছে আমরা বন্ধ করে দেবো। সম্পূর্ণ বাংলাতে এবং কোর্সের শেষে কিন্তু একটি সার্টিফিকেট আপনাদের প্রত্যেকটা যারা এই কোর্সে জয়েন করবে প্রত্যেককেই কিন্তু দেওয়া হবে। তো ফার্স্ট লেসন অর্থাৎ ১ম দিন আমরা কোর্সে কি কি শিখব সেটা আমরা দেখে নেব। সাইবার ক্যাফে ব্যবসার ভিত্তি। ১ম দিনের মেইন বিষয় থাকবে মেইন ভিত্তি কি কি হওয়া প্রয়োজন। এই লেসনে আপনি যা শিখবেন একটি সফল সাইবার ক্যাফে বা ডিজিটাল সার্ভিস সেন্টার শুরু করার আগে কি কি বিষয় জানা জরুরি। সেই সমস্ত বিষয় এই মডিউলে ধাপে ধাপে আলোচনা করা হবে। নতুন উদ্যোক্তারা সাধারণত যেসব ভুল করেন এবং কিভাবে সেইগুলো এড়িয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবসা শুরু করা যায়, সেটি কিন্তু বিস্তারিত শেখানো হবে। কি কি থাকবে ১ম দিনের কোর্সে? সাইবার ক্যাফে ব্যবসাটা কি? মেইন সাইবার ক্যাফে ব্যবসা কি? সেটা কিন্তু আপনাদেরকে বোঝানো হবে। ব্যবসা শুরু করতে কি কি যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে? আপনারা জানেনই যেকোনো একটা ব্যবসার ক্ষেত্রেই কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্ট রয়েছে সেই ব্যবসাটিকে দাঁড় করানোর জন্য। অর্থাৎ ইনভেস্টমেন্টটাই কিন্তু হলো মেইন যন্ত্রপাতির বিষয়। আর একটা সাইবার ক্যাফে ব্যবসা বা যেকোনো ব্যবসা শুরু করতে গেলে কি কি ডকুমেন্টস এর আপনার প্রয়োজন রয়েছে, যেগুলো কিন্তু অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। কারণ এই ব্যবসাটি কিন্তু ডিজিটালি ব্যবসা আপনারা প্রত্যেকেই জানেন এবং বর্তমান সময়ে কিন্তু ডিজিটালি ব্যবসা খুব রিস্কি একটি ব্যবসা। বিশেষ করে যারা টাকা লেনদেন বা এগুলো করবেন সেক্ষেত্রে। কি কি ডকুমেন্টস এর প্রয়োজন? ব্যবসার জন্য কি কি সার্টিফিকেট বা নিবন্ধনের প্রয়োজন রয়েছে? অনেকে অনেক কিছু বলেন যে ব্যবসা শুরুতে স্যার জিএসটির প্রয়োজন হবে কিনা? তো এইসব যারা প্রচার করে আউফাউ শুরুতে কোনো রকমভাবে আপনার জিএসটি বা কিছুর প্রয়োজন নেই। কি কি সঠিক জিনিসের প্রয়োজন রয়েছে সেগুলোই আপনাদেরকে আমি জানিয়ে দেব। কোন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবেন এই ব্যবসা করার ক্ষেত্রে? এই ক্ষেত্রেও কিন্তু অনেকে ভুল করেন। সেই বিষয়গুলো সেদিন ফার্স্ট লেসনে কিন্তু আমরা আলোচনা করব। অল্প খরচে কিভাবে ব্যবসা শুরু করবেন সেটারও কিন্তু আমরা আপনাদেরকে বলে দেব। নতুনরা সবচেয়ে বেশি যে ভুলগুলো করে থাকে সেগুলোও কিন্তু ফার্স্ট লেসনের মধ্যেই আমরা আলোচনা করব। আচ্ছা, চলুন আমরা নেক্সট লেসন 2 এ চলে যাব। লেসন 2 এ আমাদের কি থাকছে? যারা YouTube এ এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তারা প্রত্যেকেই বলব আপনারা হয়তো লাইভ ক্লাসে জয়েন হতে পারেননি। কিন্তু আপনারা ভিডিওটি দেখতে থাকুন। খুবই দারুণ একটি ভিডিও কিন্তু আপনাদের জন্য। যারা সেদিন লাইভ ক্লাসে জয়েন ছিল তারা কিন্তু প্রত্যেকেই জানেন। অ্যা তো আলোচনার বিষয় আমরা কি, কি রেখেছিলাম এবং এক্সট্রা আলোচনা করেছিলাম। যদি আপনারা লাইভে থাকতেন সেটা করতে পারতেন। লেসন 2 এ আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এটা কিন্তু একটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। সে আপনি যেকোনো সরকারি চাকরি বা আপনি প্রাইভেট কোম্পানির সাথে চাকরি করেন বা আপনি যেকোনো ব্যবসা করেন বা আপনি সাইবার ক্যাফে ব্যবসা করেন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড কিন্তু আপনাকে জানতে হবে। প্রচুর কাজ হয় এইটা থেকে কিন্তু। কি, কি কাজ হয় আপনাদের বিস্তারিত সংক্ষেপে, বিস্তারিত নয়, সংক্ষেপে আজকের এই ইনফরমেশন ভিডিওতে জানিয়ে দেব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই লেসনে আপনি যা শিখবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড একটি সাইবার ক্যাফে বা ডিজিটাল সার্ভিস সেন্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যারের মধ্যে কিন্তু একটি সফটওয়্যার। প্রতিদিনের বিভিন্ন গ্রাহক সেবা, ডকুমেন্টস তৈরি, সম্পাদনা এবং প্রিন্টিং এর অধিকাংশ কাজই কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে সম্পূর্ণ করা হয়। তো আপনাদেরকে বললাম এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। এই লেসনে আমরা প্রয়োজনীয় বা জটিল বিষয় নিয়ে আলোচনা করব না। বরং একটি সাইবার ক্যাফে ব্যবসা পরিচালনার জন্য মাইক্রোসফট ওয়ার্ড এর যেসব ফিচার্স বাস্তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেগুলোই ধাপে ধাপে হাতে কলমে শেখানো হবে। এই লেসনে যা শিখবেন
মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি, মানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড কি এবং এটি কি কাজে লাগে, বাংলা ইংরেজি টাইপিং করা আমি দেখিয়ে দেবো, আর কি সফটওয়্যার আপনাদের রাখতে হবে, কারণ এই বাংলা ইংরেজি টাইপিং এর মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন। কি করতে পারবেন, এই নিচের দিকেও যে কোর্স লেসনগুলো আছে সেখানেও যে আলোচনা আছে, তবুও আমি বলে রাখি। বিভিন্ন ধরনের কিন্তু আপনার দোকানে কাস্টমার আসবে, বিভিন্ন দেখবেন স্কুল কলেজে প্রজেক্টের কাজ হয়, সেইগুলো করতে পারবেন। অনেকে বাংলাতে করতে বলে, ইংলিশে। অনেকে আসবে দরখাস্ত, অর্থাৎ একটা চিঠি লেখার জন্য, সেটা ইংরেজি হোক বাংলাতে হোক, খুবই প্রয়োজন। আর আমি আমাদের যখন কোর্স চলবে অনেক শর্টকাট টিপস দিয়ে দেবো, যেগুলো দিয়ে আমি কিন্তু নিজেও আমার ব্যবসা পরিচালনা করি, সেগুলোও কিন্তু আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো। ডকুমেন্টস তৈরি আর সম্পাদন, বাস্তবে কাজের ডকুমেন্টস তৈরি, বিভিন্ন ধরনের আবেদন একটু আগেই বললাম। এছাড়াও জীবন বৃত্তান্ত, যেমন রেজিউম, বায়োডাটা, অফিসিয়ালি চিঠি, সাধারণ নোটিশ ফরম্যাট, বিভিন্ন নোটিশও কিন্তু অনেকে লিখতে আসে, বা নোটিশের মধ্যেও দেখবেন যেরকম ধরুন বিভিন্ন ব্যানার, পোস্টার, এগুলোও কিন্তু অনেকে প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে কিন্তু নিয়ে যায়। তো এই ধরনের বহু কাজ কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু আমরা এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে কিন্তু শিখতে পারি। ছবি সংক্রান্ত বিভিন্ন কাজ কিন্তু এখানে হয়। প্রিন্টিং, বিভিন্ন প্রিন্টিং সেটিং, একাধিক কপি, A4 ও অন্যান্য পেপারের সাইজ অনুপাতেও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। লেসন 3 অর্থাৎ তৃতীয় দিনে আমরা কি শিখব? ইন্টারনেট, ব্রাউজার ও ইমেইলের কাজ কিন্তু শিখব। এই লেসনে আপনি যা শিখবেন, একটি সাইবার ক্যাফে ব্যবসায় কম্পিউটার ও মাইক্রোসফট ওয়ার্ড জানার পাশাপাশি ইন্টারনেটের সঠিক ব্যবহার জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের অধিকাংশ অনলাইন কাজ, আবেদন, ফর্ম পূরণ, তথ্য অনুসন্ধান এবং বিভিন্ন ডিজিটাল পরিষেবা ও ইন্টারনেটের ব্যবহার করতে হয়। এই লেসনে শুধুমাত্র সাইবার ক্যাফে ব্যবসায় বাস্তবে যে কাজগুলোর জন্য ইন্টারনেট, ব্রাউজার, ইমেল ব্যবহার করতে হয়, সেগুলোই কিন্তু হাতে কলমে শেখানো হবে। এবার মূল বিষয় কি? ইন্টারনেটের কিন্তু প্রাথমিক ধারণা আপনি পেতে চলেছেন। ওয়েব ব্রাউজার সম্পর্কেও কি ওয়েব ব্রাউজারের মধ্যে থাকবে, গুগল ক্রোমের পরিচিতি, নতুন ট্যাব, উইন্ডোজ অর্থাৎ একটা ট্যাবের মধ্যে থেকে কিভাবে আমরা অধিক ট্যাব ব্যবহার করে কিন্তু কাজ করতে পারি, ওয়েবসাইট খোঁজা, সঠিক ওয়েবসাইট কিভাবে আপনারা চিনতে পারেন, বুকমার্ক তৈরি, ডাউনলোড, আপলোড, এই বিষয়গুলো একদম বেসিক। যেহেতু আমাদের এই কোর্সটি কিন্তু বিগিনার্সদের জন্য, তাই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় যতদূর আমার জানা আছে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। গুগলে সঠিকভাবে কিন্তু তথ্য খোঁজা, ইমেলের ব্যবহার, ইমেল কিন্তু একটা সাইবার ক্যাফে ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনেকে রয়েছে কিন্তু ইমেল ব্যবহারের চাইতে হোয়াটসঅ্যাপ ব্যবহারে বেশি বিশ্বাসী করে। তবে দেখবেন যে কোনো অফিসিয়ালি কাজকর্ম বা যে কোনো বড় কোম্পানি কিন্তু আপনাদেরকে কখনোই পার্সোনালি কল করে না বা কিন্তু হোয়াটসঅ্যাপ করে না। কেন বলুন তো? কারণ তারা কিন্তু সরাসরি ইমেলের মাধ্যমে আপনাদেরকে মেল করে জানায়। তাই ইমেল কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ছবি ও ডকুমেন্ট সংক্রান্ত কাজ, ইমেল থেকে ফাইল কিভাবে ডাউনলোড করতে হয়, অর্থাৎ একটা ইমেলের ভেতরে যখন অনেক চ্যাট হয়, আপনি সম্পূর্ণ ইমেলটিকে কিভাবে শর্টকাটে ডাউনলোড করতে পারবেন। অনেকে রয়েছে ডাইরেক্ট পেজের উপরে গিয়ে রাইট ক্লিক করে কিন্তু ডাউনলোড করে। সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় ইমেলের ক্ষেত্রে। অনেকগুলো মিনিমাইজ আকারে চলে আসে। তো এগুলো অনেক ছোটখাটো টিপস কিন্তু বড় কাজের এবং ভবিষ্যতের কাজের জন্য কিন্তু এগুলো কাজে লাগে। আর ব্যবসার শুরুতে এই বিষয়গুলো কিন্তু আপনাকে ছোট ভাবেই শিখতে হবে। একদিন জেনে গেলে পরবর্তী আপনি যত বছর কাজ করবেন আর কিন্তু আপনার অসুবিধা হবে না। সাইবার ক্যাফের বাস্তব কাজে ইন্টারনেট, অনলাইনের ফর্মের জন্য আপনার অবশ্যই ইন্টারনেট, ডকুমেন্টস আপলোড, আবেদন সংক্রান্ত তথ্য, গ্রাহকদের মেল, ডকুমেন্টস, মানে সবকিছুর জন্যই প্রয়োজন রয়েছে এবং সেটা কিভাবে কাজ করবেন ডিটেইলসে সেদিনের আলোচনাতে আপনাদের আলোচনা করা হবে। লেসন 4 অর্থাৎ ৪র্থ নম্বর দিনে কি আলোচনা করা হবে? সবচাইতে একটি গুরুত্বপূর্ণ ব্যবসা মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, বিল পেমেন্ট। অর্থাৎ আপনি ১ম দিনে যখন একটা সাইবার ক্যাফে ব্যবসায় এন্ট্রি নিচ্ছেন, যদি সর্বপ্রথম কোনো কাস্টমার এসে থাকে ১ম দিনে, দেখবেন সেটি হলো রিচার্জের কাস্টমার। মানে রিচার্জ প্রতিনিয়ত কিন্তু একটা মানুষের প্রয়োজন রয়েছে। তবে এর মধ্যেও অনেকে বিতর্ক করতে পারেন যে অনেকে তো ফোন দিয়ে করে নেয়। দেখুন, ফোনেই যদি রিচার্জ না থাকে সে ফোন থেকে কিভাবে রিচার্জ করবে, তাই না? তো অনেক কাস্টমার রয়েছে যাদের নিজের ফোনে টাকা থাকা সত্ত্বেও কিন্তু সাইবার ক্যাফেতে বর্তমানে আসে, কারণ তার ফোনে নেট নেই, সে রিচার্জ করতে পারছে না। তো রিচার্জের কাস্টমার কিন্তু আপনি ১ম দিন আপনার শাটার তোলার সাথে কিন্তু পাবেন। অর্থাৎ এই একই বক্তব্য যখন বিগত সময়ে আমাদের অফিসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জন এসেছে, আপনারা হয়তো অনেকে ভিডিওও দেখেছেন, যে বিভিন্ন দূর-দূরান্ত থেকে যারা আমাদের এসেছিল, তারা প্রত্যেকেই বিগিনার্স ছিল। তবে তাদেরকে আমরা কিন্তু এই পরামর্শই দিয়েছিলাম যে ১ম যদি কোনো কাস্টমার আপনাদের আসে, সেক্ষেত্রে হলো রিচার্জের কাস্টমার। এই লেসনে আপনি কি শিখবেন? সাইবার ক্যাফে বা ডিজিটাল সার্ভিস ব্যবসায় মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ এবং বিভিন্ন বিল পেমেন্ট খুবই পরিচিত এবং নিয়মিত কিন্তু পরিষেবা, যেটা আপনাদেরকে আমি কিন্তু বললাম। এই পরিষেবাগুলো সহজে এবং সঠিকভাবে পরিচালনা করতে পারলে একজন গ্রাহককে একই জায়গা থেকে একাধিক ডিজিটাল পরিষেবা দেওয়া সম্ভব। এই লেসনে থাকছে মোবাইল রিচার্জ,
মোবাইল রিচার্জের প্রাথমিক একদম আপনাদেরকে যারা জানেন না, যারা জানেন তো খুবই ভালো, কারণ এটা একবার দেখে নিলে কিন্তু আর দরকার হয় না। প্রত্যেকটা কাজই তাই। একবার জেনে নিলে কিন্তু সেই কাজ আপনার লাইফ টাইম পর্যন্ত চলতেই থাকে। মোবাইল রিচার্জের প্রাথমিক ধারণা বিভিন্ন অপারেটর রিচার্জ করা, সঠিক নাম্বার প্ল্যান যাচাই করা, রিচার্জ সফল হয়েছে কিনা সেটা কিন্তু একবার দেখে নেওয়া, রিচার্জের প্রমাণ ও লেনদেনের তথ্য সংগ্রহ। এবার বলি রিচার্জ কিন্তু অনেক দোকানদার রয়েছে যারা কিন্তু বা আপনারা যারা বিগিনার্স রয়েছেন শুরুতে কিন্তু আপনারা কি করেন? রিচার্জে কিন্তু ভুল নাম্বার রিচার্জ করে ফেলেন। তখন হয়তো সেই যে কোম্পানির আন্ডারে আপনি কাজ করছেন, তাদেরকে কিন্তু আপনি বলেন যে, "আমার এই রিচার্জটি ভুল হয়েছে, আপনাদের তরফ থেকে রিফান্ডের কোনো ব্যবস্থা আছে কিনা?" তো প্রথমত বলে রাখি, ভুল নাম্বারে রিচার্জ করলে দেখুন সেটা তো অলরেডি কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির কাছে কিন্তু সেটা চলে গেছে। সেটা কখনোই রিচার্জ কিন্তু রিফান্ড আনা পসিবল নয়। কারণ সেটি অলরেডি সফল রিচার্জ। ডিটিএইচ রিচার্জ অর্থাৎ বিভিন্ন ডিশ যেগুলো রয়েছে আমরা এয়ারটেল, আর টাটা স্কাই, এই যে বিভিন্ন ডিটিএইচ কোম্পানিগুলো রয়েছে, সেই ডিটিএইচ এর তথ্য যাচাই, সঠিক নাম্বারে রিচার্জ করা, অর্থাৎ ডিটিএইচ এর ক্ষেত্রে কোন নাম্বারটা দিয়ে রিচার্জ করতে হয়, এই যে বেসিক ধারণা এগুলো একবার জেনে নেওয়া। বিভিন্ন রিচার্জ প্ল্যান সম্পর্কে ধারণা, রিচার্জ সম্পূর্ণ হয়েছে কিনা একই বিষয় সেগুলো দেখা। বিল পেমেন্টের ক্ষেত্রেও সেম, আপনারা বিভিন্ন বিল পেমেন্ট করার ক্ষেত্রেও কিন্তু প্রাথমিক ধারণা সেম দিনে পাবেন এবং সেই দিনের ক্লাস শেষ হওয়ার পরে আপনারা নিজে থেকেই কিন্তু রিচার্জ করা অনেকাংশে শিখে যাবেন এবং বিদ্যুৎ বিলের ক্ষেত্রে কিভাবে পার্ট পেমেন্ট করতে হয়, কিভাবে অরিজিনাল স্লিপ কাস্টমারকে দিতে হয়। কারণ বিল পেমেন্ট হয়ে যাওয়ার পরে এরকমও বিষয় রয়েছে যে কাস্টমার চলে এসেছে বলছে যে, "স্যার আপনি যে বিল পেমেন্টটা করেছেন সেই বিল পেমেন্টটা হয়নি। অফিস থেকে লোক এসছে আমার বিদ্যুতের বিল কাটার জন্য।" বহু দোকানদারের সাথে হঠাৎ করে যখন এই বিষয়টা ঘটে তারা কিন্তু অবাক হয়ে যায়। তারা বলে, "আমি তো বিল আপনাকে সেদিনই দিয়ে রসিদও দিয়ে দিয়েছি।" আবার অনেকে রয়েছে রসিদই দেয় না। তো তারা এসে বলে, "না, তারা চেয়েছে একটা রসিদ।" তখন কিভাবে অরিজিনাল রসিদ ডাউনলোড করতে হয় বা এমনি টাইমেও বিল দেওয়ার পরে আপনি অরিজিনাল রসিদ কিভাবে ডাউনলোড করবেন, এই সমস্ত খুঁটিনাটি বিষয়, ছোটখাটো বিষয়গুলো কিন্তু সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। ডিজিটাল পেমেন্ট ও লেনদেনের সতর্কতা, টাকা নেওয়ার আগে পরিষেবার তথ্য যাচাই। অবশ্যই আমাদের যদি আজ থেকে ২ বছর আগেকার ভিডিওগুলো দেখেন, সেখানে কিন্তু পরিষ্কার বলেছি যে টাকা তুলতে আসছে, যে টাকা ক্যাশ করতে আসছে, প্রত্যেকেরই কিন্তু তথ্য আপনাকে রাখতে হবে। কারণ সেটা বড় অ্যামাউন্ট পাঠিয়ে আপনার থেকে ক্যাশ করে নিয়ে চলে গেল। পরে আপনার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে কেস হলো। সেই ব্যক্তিকে আপনি খুঁজেও পাবেন না এবং যে সমস্ত স্যাররা রয়েছেন, অফিসাররা তারা কিন্তু চায় যে আপনি সেই ব্যক্তির থেকে কি নিয়েছেন? এত টাকা যে তার থেকে লেনদেন করলেন। তো সেই ভিডিওগুলো একবারে অবশ্যই দেখে নেবেন। সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে যারা বিগিনার্স রয়েছেন। ভুল নাম্বারে রিচার্জ বা বিল পেমেন্ট কিভাবে এড়ানো যেতে পারে সেই টিপস গুলো দিয়ে দেব। সফল ও ব্যর্থ লেনদেনের পার্থক্য বোঝা, প্রতিটি লেনদেনের রসিদ সংগ্রহ, গ্রাহকদের সামনে লেনদেনের ফলাফল সাথে কিন্তু যাচাই করা প্রয়োজন রয়েছে। লেসন 5 এ আমরা কি শিখব? পিডিএফ ডকুমেন্ট প্রিন্টিং। খুব দারুণ ৩ টি বিষয় একদিনে কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। লেসনে আপনি যা শিখবেন, সাইবার ক্যাফে ব্যবসায়ী প্রতিদিন বিভিন্ন ধরনের পিডিএফ ডকুমেন্ট, আবেদনপত্র, ছবি ও অন্যান্য ফাইল নিয়ে কাজ করতে হয়। এই এক তাই একজন সাইবার ক্যাফে ব্যবসায়ীর জন্য পিডিএফ তৈরি, সম্পাদনা, ডাউনলোড, আপলোড এবং সঠিকভাবে প্রিন্ট করার দক্ষতা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। হঠাৎ করে একজন আপনার দোকানে এসে বলল যে, "আমার এই কাগজগুলোকে একটা পিডিএফ করে দিন।" একদম ছোট্ট টিপস দিয়ে দেবো যেগুলো খুব শর্টকাট ব্যবসার জন্য কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি কিন্তু তার ফাইলটিকে পিডিএফ করতে পারবেন। ফোন দিয়ে কোনো কিন্তু আপনার স্ক্যানার নয়। আপনারা অনেকে ভাবতে পারেন প্রিন্টার। প্রিন্টারের আগেও দ্রুত কাজ হবে। সেই টিপস গুলো কিন্তু দিয়ে দেবো। সেগুলো কিন্তু আপনি কয়েক সেকেন্ডে এপ্লাই করে কাস্টমারের থেকে আপনি চাইলে ৳২০, ৳৩০ তার পিডিএফ এর যত ফাইল রয়েছে অর্থাৎ যতগুলো পেজ রয়েছে আপনার হিসাবে কিন্তু আপনি করতে পারেন। এক্ষেত্রেও কত টাকা দাম নেওয়া যেতে পারে? অনেকে প্রশ্ন করতে পারেন পার পেজ হিসেবে নেব নাকি তার টোটাল পেজ কত হচ্ছে তার উপরে ভিত্তি করে নাকি সময়ের উপরে ভিত্তি করে নেব? এগুলোও কিন্তু আমরা যখন বিস্তারিত আমাদের আলোচনা করা হবে তখন কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে। এই লেসনে থাকছে পিডিএফ সম্পর্কে প্রাথমিক ধারণা, পিডিএফ এর প্রয়োজনীয় কাজ। কি কাজ? পিডিএফ থেকে প্রয়োজনীয় পৃষ্ঠা বের করে নেওয়া। অর্থাৎ ধরুন একটা ৫০ টা পেজের পিডিএফ একজন বের করে নিয়ে এসছে। আপনাকে WhatsApp এ, আপনাকে ইমেইলে শেয়ার করে দিয়েছে বা আপনি অন্য কিছু ব্যবহার করলে সেই মাধ্যমে শেয়ার করেছে। এবার সে বলছে যে ৫০ টা পেজের মধ্যে দেখি আগে কেউ, সেই ৫০ টা পেজের মধ্যে আমার ৪ নম্বর পেজটি দরকার, ১৫ নম্বর পেজটি দরকার, ২৯ নম্বর পেজটি দরকার, ৪৪ এবং ৪৮ নম্বর পেজটি দরকার। এক ক্লিকে কিভাবে একটি সম্পূর্ণ পিডিএফ এর মধ্যে থেকে আপনি সেই পেজগুলো প্রিন্ট আউট করতে পারবেন, সেগুলোও কিন্তু আমরা টিপস গুলো আপনাদেরকে দিয়ে দেব। একাধিক পিডিএফ একত্র করা অর্থাৎ ধরুন একটা ৫ টা পেজের পিডিএফ রয়েছে, একটা ১০ টা পেজের পিডিএফ রয়েছে, একটা ৫০ টা পেজের, একটা ১০০ টা পেজের পিডিএফ। এই পিডিএফ গুলোকে স্যার আপনি আমাকে এক জায়গায় করে দিন। এটাও কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। পিডিএফ এর থেকে পৃষ্ঠা আলাদা করা অর্থাৎ কোনো একটি পিডিএফ একটা ১০০ পেজের পিডিএফ নিয়ে এসে বলা হলো যে এর মধ্যে থেকে এই পেজগুলো ১০ নম্বর, ২৫ নম্বর, ৪৮, ৬৮, ৭২ নম্বর পেজগুলোকে আমার লাগবে না। ওখান থেকে বের করে পিডিএফটা যা আছে সেরকমই রাখবেন। শুধুমাত্র আপনি পিডিএফ এন্ট্রি করবেন এবং সেই পেজগুলোকে কিভাবে কেটে সেই পিডিএফ যেরকম অবস্থায় আছে সেরকম থাকবেন।
থাকবে, সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করা হবে। যাদের মিউট করা নেই একটু মিউট করে রাখবেন। প্রয়োজন অনুযায়ী পিডিএফকে অন্য ফরম্যাটে কিন্তু রূপান্তরও আপনি করতে পারবেন। অর্থাৎ পিডিএফ থেকে আপনি চাইলে যেকোনো ওয়ার্ড ফাইল হোক বা যেকোনো জেপিইজি ফাইল হোক বা পিএনজি ফাইল হোক তাতেও কিন্তু আপনি রূপান্তর করতে পারবেন। এরকমও কিন্তু কাস্টমার দোকানে আসে। এগুলো কিন্তু নিত্য প্রয়োজনীয় কাস্টমার মধ্যেও ধরতে পারেন। অর্থাৎ দেখা যাচ্ছে হঠাৎ করে চলে এলো কেউ একজন, এই কাজগুলো কিন্তু সাইবার ক্যাফেতে হয়। ডকুমেন্ট নিয়ে কাজ। ডকুমেন্ট নিয়ে কাজের মধ্যে কি রয়েছে? ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ করা। অর্থাৎ এতক্ষণ পিডিএফ আলোচনা করলাম, এবার উল্টো ডকুমেন্টকে পিডিএফ করা। ছবি ও ডকুমেন্ট পিডিএফ করা। এই যে বলেছিলাম শর্টকাট রয়েছে। আমি কোনো প্রিন্টার বা স্ক্যানার ইউজ করব না। আপনি ফোন দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারেন। ফোন দিয়েই করতে পারবেন। আর প্রিন্টারের থেকেও কিন্তু দ্রুত কাজ হয় এবং খুব সুন্দর কাজ হয়। অনেক সময় প্রিন্টারে দেখা যাচ্ছে পেজের সাইজ আসছে না বা কোনো রকম প্রবলেম রয়েছে। দেখা যাচ্ছে A3 বা তার থেকেও বড় পেজ নিয়ে এসছে। সেগুলোও কিন্তু সহজেই আপনি করতে পারবেন। ডকুমেন্ট সাইজ, ফরম্যাট ঠিক করা, অনলাইনে আপলোডের উপযোগী ফাইল তৈরি করা। এবার যদি প্রিন্টিং এর কথা বলি, প্রিন্টারের প্রাথমিক ব্যবহার। প্রিন্ট দেওয়ার আগে প্রিন্ট প্রিভিউ দেখে নেওয়া, পেজ সাইজ নির্বাচন, এক পৃষ্ঠায় একাধিক পৃষ্ঠা প্রিন্ট, নির্দিষ্ট পৃষ্ঠা প্রিন্ট করা, একাধিক কপি প্রিন্ট করা, সাদা কালো রঙিন। সাইবার ক্যাফের বাস্তব কাজ। অনলাইন আবেদনপত্র প্রিন্ট, সরকারি থেকে প্রিন্ট, গ্রাহকদের পাঠানো থেকে ডকুমেন্ট থেকে প্রিন্ট, অর্থাৎ প্রিন্টের বিভিন্ন কাজ এগুলো রয়েছে। লেসন 6, লেসন 6 এ আমরা কি শিখবো? অনলাইন ফর্ম পূরণ এবং ডকুমেন্টস আপলোড। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। যেরকম রিচার্জের কাস্টমার রোজ আপনার কাছে আসে, সেরকমই কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ফর্ম ফিল আপ করা, অর্থাৎ অনলাইন ফর্ম পূরণ। এবার বলতে পারেন অনলাইন ফর্ম পূরণের মধ্যে আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো? যে মিউট করেননি মিউট করে দিন। অনেকে আনমিউটে কিন্তু রয়েছেন। একটু মিউটটা করে দিন। সমস্যা হয়ে যাবে। আচ্ছা, ৬ নম্বর লেসনে আমরা যে বিষয়গুলো থাকবো, কি শিখবো? সাইবার ক্যাফের ব্যবসায় অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো বিভিন্ন ধরনের অনলাইন ফর্ম ফিল আপের পূরণ করা এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করা। একজন গ্রাহকের তথ্য সামান্য ভুল হলেও অনেক সময় আবেদন বাতিল হতে পারে। তাই এই কাজটি সঠিকভাবে জানা অত্যন্ত প্রয়োজন রয়েছে। একজন চাকরি প্রার্থী আপনার কাছে ফর্ম ফিল আপ করতে এসছে। আপনি ফর্ম পূরণ করতে গিয়ে কোথাও একটা মিস্টেক করেছেন, তার নামে হোক, ডেট অফ বার্থে হোক, অ্যাড্রেসে হোক। সেক্ষেত্রে কিন্তু সে তার অর্থাৎ যে চাকরি প্রার্থী এসেছে আপনার কাছে আবেদন করতে, আপনার ভুলের জন্য কিন্তু তার সেই বছরটা নষ্ট হয়ে যাবে। কারণ সে যদি পরীক্ষাও দিতেও বসতে পারে, পরবর্তী যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তার কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। ফলে সাইবার ক্যাফে ব্যবসায় যখন আপনি কারোর ফর্ম ফিল আপ করছেন, অবশ্যই কিন্তু আপনাকে অনেক বিষয় গুরুত্বপূর্ণ মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে এবং ধীরে সুস্থে কাজ করতে হবে। কোন রকম ভুল ভ্রান্তি করলে তার মাশুলও কিন্তু আপনার ঝামেলার মতো রূপান্তর হতে পারে। এই লেসনে থাকছে অনলাইন ফর্ম ফিল আপের প্রাথমিক ধারণা, অনলাইন ফর্ম ফিল আপ কি, বিভিন্ন ধরনের ফর্মের পার্থক্য। অর্থাৎ এক কথায় বলতে গেলে গ্রাহকদের কাছ থেকে একটা ফর্ম ফিল আপ করতে গেলে কি প্রয়োজনীয় জিনিস রয়েছে সেটা সেই ফর্ম ফিল আপে করার আগেই কিন্তু আপনাকে তার থেকে নিয়ে নিতে হবে এবং আপনার প্রিন্টার বা আপনার স্ক্যানারের মাধ্যমে কিন্তু সেই ডকুমেন্টস রেডি রাখতে হবে। তারপরেই কিন্তু একটি ফর্মে হাত দেবেন। অনেকে রয়েছে ফর্ম ফিল আপ করতে মাঝপথে একটি দেখা গেল যে আপলোড হিসেবে আপলোড ডকুমেন্টস চাইছে, যে আধার কার্ড চাইলো বা ভোটার কার্ড চাইলো। সেক্ষেত্রে সেই ভুলটা কি করে? তখন স্ক্যান করে। এর ফলে স্ক্যান করতে গিয়ে কাস্টমারের ডকুমেন্টস বের করতে গিয়ে কিন্তু সেই পেজের টাইম আউট হয়ে যায়। আবার তাকে প্রথম থেকে শুরু করতে হয়। তো এরকম ছোটখাটো টিপস যেগুলো কিন্তু আমরা এই লেসনে পরবর্তী সময়ে আলোচনা করব। সঠিকভাবে ফর্ম পূরণ, ডকুমেন্টস আপলোড, ছবি ও স্বাক্ষর প্রস্তুত করা, ডকুমেন্টস সঠিক ফরম্যাট নির্বাচন, ফাইলের সাইজ কিভাবে কমাতে হয় সেগুলোও দেখিয়ে দেব। ফর্ম জমা দেওয়ার আগে অবশ্যই যাচাইকরণ প্রয়োজন রয়েছে। সমস্ত তথ্য পুনরায় পরীক্ষা, ডকুমেন্টস মিলিয়ে দেখা, ভুল সংশোধন, ভুল হলে সেটা সংশোধন। জমা দেওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলি যাচাইকরণ। আবেদন জমা ও পরবর্তী কাজ। আবেদন সফলভাবে জমা দেওয়া, আবেদনের নাম্বার, রেফারেন্স নাম্বার কিন্তু সেগুলো সংগ্রহ করে রাখা। এক্ষেত্রে বলে রাখি এই রেফারেন্স নাম্বার দিয়ে একটা আলোচনা করি আমাদের এর বাইরে থেকে। তাই লাস্টে এটা পড়ে নিই। আবেদন ডাউনলোড ও প্রিন্ট করা, গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য প্রদান। তো এরকম রয়েছে, একজন জয়েন হচ্ছে। তো এরকম রয়েছে যে আপনি স্যার একটু মিউট করে দেবেন। তো এরকম রয়েছে যে আপনি দেখা যাচ্ছে যে একটি ফর্ম পূরণ বা আবেদন করেছেন। কিন্তু সেই ফর্ম পূরণ বা আবেদনের পরে সাবমিট করে দেওয়ার পরে আপনি হয়তো তার পিডিএফটাই ডাউনলোড করতে ভুলে গেছেন, যেটা পরবর্তী সময়ে নেক্সট পেজে পিডিএফটা আসছে না। এরকমও কিন্তু অনেক সময় হয়। তো এই ভুলগুলো করলে কিন্তু খুব রিস্কি। দ্বিতীয়বার ডাউনলোডের অপশন অনেক সময় অনেক অফিসিয়াল পেজে থাকে, আবার অনেক সময় কিন্তু থাকে না। সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানিয়ে দেব। লেসন 7 এ আমরা কি শিখব? লেসন 7 এ ছবি, স্বাক্ষর এবং ডকুমেন্টস প্রস্তুত। কি বিষয়গুলো বিস্তারিত শিখব। আপনি যা শিখবেন, সাইবার ক্যাফের বিভিন্ন অনলাইনের কাজের ক্ষেত্রে ছবি, স্বাক্ষর, ডকুমেন্টস সঠিক মাপ, ফাইল সাইজ প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক অনলা অনেক অনলাইন ফর্মে নির্দিষ্ট মাপ, ফরম্যাট, ফাইল সাইজের ছবি ও স্বাক্ষর চাওয়া হয়। এই লেসনে থাকছে ছবি প্রস্তুত করা।
ছবি কম্পিউটারে নেওয়া, ছবির সাইজ পরিবর্তন করা, প্রয়োজনীয় অনুযায়ী ছবি কাটা, নির্দিষ্ট মাপ অনুযায়ী ছবি তৈরি, ছবির ফাইল সাইজ কমানো। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খুবই প্রয়োজনীয় জিনিস। অনলাইনে আপলোডের উপযোগী ছবি তৈরি। স্বাক্ষর প্রস্তুত করার ক্ষেত্রেও সেম জিনিস, ডকুমেন্টস প্রস্তুত করার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। বাস্তব কাজের প্র্যাকটিস এগুলো কিন্তু আমরা অবশ্যই দেব ফর্ম পূরণের ক্ষেত্রে। অর্থাৎ যেরকম এই লেসনটা শেষ, এবার বাইরের একটু কিছু কথা বলি। বর্তমান সময়ে যদি ফর্ম ফিল আপ বা ডকুমেন্ট স্ক্যানিং এগুলোর কথা বলি, দেখুন বর্তমান সময়ে দেখতেই পারলেন যে অন্নপূর্ণা যোজনার ফর্ম কি হারে মানুষ করলো। অর্থাৎ প্রত্যেকটা মহিলা যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ উপযুক্ত 25 বছর ছিল, তারা কিন্তু প্রত্যেকে অনলাইনের দোকানে দলে, দলে এসে কিন্তু সেই ফর্ম পূরণ করে গেছে। এছাড়াও নতুন সরকার আসার সাথে, সাথে কিন্তু বহু কিন্তু অপশন খুলে গেছে যেগুলো কিন্তু বর্তমানে চলছে। যেরকম আপনারা দেখেছেন এলপিজি গ্যাসের ইকেওয়াইসি সামান্য কাজ এবং কয়েক সেকেন্ডে আপনার একটা উপার্জন। এছাড়াও দেখেছেন বর্তমান সময়ে চলছে জনগণনা। যথেষ্ট ভালো কিন্তু একটা ইনকামের পথ কিন্তু রয়েছে যদি আপনি এগুলো শিখতে পারেন। যদি বলেন যে এই ফর্মগুলো কি আমরা আপনাদেরকে শেখাবো? অবশ্যই যখন যে ফর্মটি চলছে সেই টাইমে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু যে গ্রুপটা আমাদের হবে, যারা এই কোর্সে আসবে সেখানে কিন্তু অবশ্যই আপলোড করে দেবো। সেটা কিন্তু আপনাদের প্রয়োজনে কাজে আসবে। এছাড়াও কিন্তু যারা YouTube এর থেকে দেখবে ওই YouTube এও কিন্তু আমরা সেটা আ আনলিস্টেড করেও আপলোড করতে পারি কখনো, বা আমরা কিন্তু সেটা ডাইরেক্ট কিন্তু সবার জন্য আপলোড করতে পারি। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয় ভোটার কার্ড ও রেশন কার্ডের পরিষেবা। এই ভোটার কার্ড ও রেশন কার্ডের পরিষেবা কিন্তু আপনারা এই টাইমে সুন্দরভাবে দিতে পারবেন। কারণ বর্তমান সরকার আসার পরে কিন্তু ও এই রেশন কার্ডের কাজ, কারণ আয়ুষ্মানের কাজ করতে গেলে অনেকের কিন্তু আনআইডেন্টিফিকেশন এই কথাটি আসছে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেককেই রেশন কার্ডের কাজ কিন্তু করতে হচ্ছে। তো রেশন কার্ড কিন্তু তাদেরকে ঠিক করতে হচ্ছে এবং এই টাইমে কিন্তু রেশন কার্ডের কাজ হচ্ছে যথেষ্ট ভালো পরিমাণে, এবং আপনার যারা আয়ুষ্মান কার্ডের আবেদন করেছে তাদেরও কিন্তু কার্ড আবেদনের ক্ষেত্রে যে কেওয়াইসি সেই কেওয়াইসিটাও কিন্তু সুন্দরভাবে হচ্ছে। অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু কাজের অপশন অনেক রয়েছে এবং ইনকামের রাস্তাও কিন্তু বর্তমানে খুব সুন্দরভাবে চলছে। তো চলুন যে বিষয়টি থাকছে ভোটার কার্ড ও রেশন কার্ডের পরিষেবা। এই লেসনে আপনি যা শিখবেন, সাইবার ক্যাফেতে গ্রাহকদের জন্য ভোটার কার্ড ও রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন অনলাইন পরিষেবা নিয়মিতভাবে করতে হবে। এই লেসনে সংশ্লিষ্ট সরকারি পোর্টাল ও নিয়ম অনুযায়ী এই কাজগুলোর প্রয়োজনীয় ব্যবহারিক বিষয়গুলো শেখানো হবে। কি থাকছে? ভোটার কার্ডের যদি কথা বলি আমরা কি দেখিয়ে দেব? নতুন ভোটার কার্ড হিসেবে আবেদন করা, অর্থাৎ নতুন ভোটার কার্ড আবেদন, ভোটার কার্ডের তথ্য কিভাবে সংশোধন করতে পারবেন অর্থাৎ আপডেট করতে পারবেন, ঠিকানা পরিবর্তন, মোবাইল নাম্বার, অন্যান্য তথ্য আপডেট, ভোটার কার্ড ডাউনলোড করা, আবেদন করার পরে তার স্ট্যাটাস চেক করা এবং ভোটার তালিকায় কিভাবে তাদের নাম অনুসন্ধান করা যেতে পারে সেগুলোও দেখিয়ে দেব। ভোটার কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস, আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, কি প্রয়োজন রয়েছে সেই বিষয়গুলো এখানে বলা আছে, আমি আর ডিটেইলসে গেলাম না। রেশন কার্ড সংক্রান্ত কাজ, খুব দারুণ একটি পোর্টাল কিন্তু চলছে এই রেশন কার্ডের। মানে এত সুন্দর, আমি নিজেও কাজ করি। রেশন কার্ডের কি কাজ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, সেটা হলো নতুন রেশন কার্ডের কিভাবে আবেদন করতে পারবেন। পরিবারের সদস্য যদি আপডেটের প্রয়োজন হয়, তাকে অনেকের নাম ভুল থাকে, বিভিন্ন যে হেড অফ দ্য ফ্যামিলির নাম ভুল, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, সদস্য কিভাবে যুক্ত করতে পারেন, নাম, ঠিকানা এগুলো সংশোধন, রেশন কার্ড ডাউনলোড, আবেদন ও পরিষেবার স্ট্যাটাস এগুলো কিন্তু দেখিয়ে দেবো। অনলাইন আবেদন করার পদ্ধতি, সরকারি পোর্টালে সঠিকভাবে কিভাবে প্রবেশ করবেন, কিভাবে সমস্ত কিছু করবেন ওগুলো আমরা দেখিয়ে দেবো পরবর্তী সময়ে। এবং কি জিনিসের প্রয়োজন হয় সংশোধন করতে গেলে, এবং অলরেডি কিন্তু এগুলোর ভিডিও আমার রয়েছে, সেগুলো কিন্তু আপনাদেরকে আমি এক করে দিয়ে দেবো। আধার কার্ডের বিভিন্ন পরিষেবা। এবার আধার কার্ডটা কিন্তু একটা খুবই ইম্পোর্টেন্ট বিষয়। আধার কার্ডের কি পরিষেবা আপনারা কাস্টমারকে লিগ্যাল ভাবে দিতে পারবেন। কারণ বহু মানুষ রয়েছে কিন্তু হাই রিস্কে বিভিন্ন আইডি ব্যবহার করে কাজ করছে। আমরা সেসব আলোচনার মধ্যে একদম যাব না। যেগুলো জেনুইন, যেগুলোর নিত্যদিন আপনার দোকানে কাস্টমার আসে সেগুলোই আমরা বলব, এবং আপনার যাতে কোনো রকম সমস্যা না হয়, এই যখন আমাদের পার্সোনালি আমাদের প্রত্যেকটা লেসন পড়ানো হবে, দেখানো হবে, তখন এই বিষয়গুলো আলোচনা করব। কি বিষয় এই আধার কার্ডের থেকে আপনারা এভয়েড করে চলবেন। রিচার্জের ক্ষেত্রেও সেম। কারণ প্রচুর হাইলি রিস্ক কোম্পানি রয়েছে, সেগুলোর নাম ধরে কিন্তু আমরা বলতে পারব না। তবে আপনাদের সামান্য ইঙ্গিত দিয়ে দেব যে কোন রিচার্জ কোম্পানিগুলো কিভাবে মার্কেটে ফ্রড করে তারা ওয়ালেট থেকে টাকা চুরি করে। শুধুমাত্র আমাদের নিজের অতিরিক্ত কমিশনের লোভের কারণে কিন্তু সেই কোম্পানিগুলো আমাদেরকে
না বলে আমাদের ওয়ালেট থেকে টাকা চুরি করে নিচ্ছে এবং আমরা ধরতেও পারছি না। সমস্ত বিষয় কিন্তু আমরা পার্সোনালি যখন আলোচনা করব তখন কিন্তু চলবে এবং অবশ্যই আগস্টের যেহেতু ২৩ তারিখ থেকে আমরা ১ম ব্যাচ শুরু করব ভেবেছি, সেটা আমরা পরবর্তী সময়ে যারা এক, এক করে জয়েন হবে তাদেরকে জানিয়ে দেব। এবং এই ভিডিওর শেষের দিকেও কিন্তু আমরা সে বিষয়গুলো রেখেছি। তা অবশ্যই ভিডিওর শেষের দিকে আপনারা চেষ্টা করুন জয়েন থাকার। আলোচনা করতে, করতে অনেকে আসছে কিন্তু অনেক ওয়েটিং এর কারণে কেটে যাচ্ছে। ঠিক আছে চলুন যে আলোচনা মেইন আধার কার্ড সংক্রান্ত। এই লেসনে আপনি যা শিখবেন, সাইবার ক্যাফেতে গ্রাহকদের জন্য আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন অনলাইন পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লেসনে আধার কার্ডের সাধারণ কাজ থেকে শুরু করে অনলাইন পরিষেবা, আপডেট, ডাউনলোড, পিভিসি কার্ড, অ্যাপয়েন্টমেন্ট বুকিং সবকিছু বাস্তবভাবে আলোচনা করা হবে। কি থাকছে? আধার কার্ডের প্রাথমিক একদম পরিষেবা, আধার কার্ড ডাউনলোড কিভাবে করবেন? অর্থাৎ অনেকে এমন রয়েছে যারা মার্কস আধার ডাউনলোড করে, অর্থাৎ আধারের ১ম নাম্বারগুলো দেখা যায় না, লাস্টের ৪ টে দেখা যায়। অনেক সময় এই আধার কার্ড কিন্তু অ অনেক জায়গাতে কাজে লাগে, আবার অনেক জায়গাতে কাজে লাগে না। তো মার্কস আধার কিভাবে, মার্কস আধার ছাড়া কিভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু থাকছে। ই-আধার ডাউনলোড ও প্রিন্ট করা, আধার নাম্বার যাচাইকরণ, আপডেটের স্ট্যাটাস দেখা, আপডেটের হিস্ট্রি দেখা। আধার কার্ডের ঠিকানা আপডেট, অনলাইনে ঠিকানা আপডেটের পদ্ধতি, প্রয়োজনীয় ঠিকানার প্রমাণ সম্পর্কে ধারণা, ডকুমেন্ট স্ক্যান আপলোড, আবেদন জমা দেওয়া, এসআরএন নম্বর সংরক্ষণ ও স্ট্যাটাস চেক, অর্থাৎ অনেকে রয়েছে যারা বাচ্চাদের কিন্তু আধার কার্ড করে আসে, এই এসআরএন নাম্বার দিয়ে কিন্তু সেগুলো আমাদেরকে ডাউনলোড করতে হয়। সেগুলো আমি সব দেখিয়ে দেবো আপনাদের। মোবাইল নাম্বার সংক্রান্ত কাজ, আধারে মোবাইল নাম্বার রেজিস্টার আছে কিনা, যদি অনেকে আসে চেক করতে যে আমার ইমেল অ্যাড করা আছে কিনা, মোবাইল নাম্বার অ্যাড করা আছে কিনা, কিভাবে চেক করব? একদম সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই সমস্ত কিছু করতে পারবেন। সেগুলো একবার আপনাদেরকে ধারণা দিয়ে দেওয়া হবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকলে কোন অনলাইন পরিষেবা ব্যবহার করা যাবে সেগুলোও কিন্তু আমরা আলোচনা করব। মোবাইল নাম্বার পরিবর্তন আপডেটের ক্ষেত্রে কোথায় যেতে হবে? ওটিপি ভিত্তিক কি পরিষেবা ব্যবহার সেগুলোও কিন্তু দেখিয়ে দেব। ১ম বার মোবাইল নাম্বার রেজিস্টার করার ক্ষেত্রে আধার সেবার কেন্দ্র অথবা অনুমোদিত এনরোলমেন্ট ও আপডেট সেন্টারে যেতে হয়। আধার পিভিসি কার্ড, অনেকে রয়েছে যে পিভিসি কার্ড কিন্তু নিতে চাই। আধার পিভিসি কার্ডটা কি? পিভিসি কার্ড অর্ডার কিভাবে করবেন? অর্ডারের জন্য প্রয়োজনীয় তথ্য, এর উপরেও আমার ভিডিও অলরেডি স্ক্রিন রেকর্ডিং সমস্ত কিছু রয়েছে। আমি এক, এক করে সমস্ত ভিডিও আপনাদেরকে দিয়ে দেব এবং যখন আমাদের লাইভ ক্লাস চলবে আপনাদের প্রত্যেককে আমি লাইভ দেখিয়ে দেব। পেমেন্টের কি প্রক্রিয়া রয়েছে, অর্ডার স্ট্যাটাস ও ডেলিভারি সংক্রান্ত তথ্য। ইউআইডিএআই এর মাই আধার ও এম আধারের মাধ্যমে পিভিসি কার্ড অর্ডারের সুবিধা রয়েছে। এই মুহূর্তে কেউ কথা কিন্তু বলবেন না। আমি প্রত্যেককে কথা বলার সময় দেব লাস্টে। আধার অ্যাপয়েন্টমেন্ট বুকিং, আধার সেবা কেন্দ্র খুঁজে বার করবেন কিভাবে? অর্থাৎ আপনার নিকটবর্তী কোন আধার সেবা কেন্দ্র রয়েছে তার অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা। কারণ অনেক কাজ রয়েছে যেগুলো কিন্তু আপনি নিজে থেকে করতে পারবেন না। কাস্টমারকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেবেন। আপনার নির্দিষ্ট যে অফিস রয়েছে আধারের সেখানে গিয়ে সে কাজটি করতে পারবে। সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তারিখ ও সময় কিভাবে নির্বাচন করবেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন কিভাবে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়ার পরে রসিদটা কিভাবে বার করবেন, সমস্ত কিছু দেখিয়ে দেব। তো টোটাল কিন্তু আমাদের ১৬ টা লেসন রয়েছে। এই মুহূর্তে আমরা ৯ টা লেসন সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। তো ৯ টা লেসন আলোচনা কিন্তু আমরা ইতিমধ্যে করে ফেলেছি। এর পরের লেসন গুলো একদম ছোটখাটো শর্টকাট ভাবে, এত সময় লাগবে না, হয়ে যাবে আমাদের আলোচনা। তো ইতিমধ্যে যে ১৪ জন রয়েছেন অ্যা প্রত্যেকেই যুক্ত থাকুন। খুবই ভালো লাগবে এবং যখন পরবর্তী সময়ে এক, এক করে আমাদের ক্লাস চালু হবে, তখন এই যে ডিটেইলস গুলো আজকের ডেটে আলোচনা হচ্ছে, এইগুলো কিন্তু আমরা আরো বিস্তারিত পরবর্তী সময়ে আপনাদেরকে জানাবো। চলুন আমরা পরবর্তী আলোচনায় যাই। খুব ইম্পোর্টেন্ট একটি লেসন ১০ নম্বরে আমরা রেখেছি, সেটা হলো প্যান কার্ডের সংক্রান্ত কাজ। অর্থাৎ প্যান কার্ডের কাজের কাস্টমার কিন্তু আসবেই। ডেইলি হিসেবে না এলেও ১-২ দিন পর কিন্তু আপনি প্যান কার্ডের কাজ পাবেন। সে নতুন প্যান কার্ড হোক বা সংশোধন হোক। এবং প্যান কার্ডের কাজ করতে পারলে একেকটা প্যান কার্ডে আপনার এলাকায় যদি বেশি রেঞ্জের সবাই টাকা দিয়ে প্যান কার্ড করছে আশেপাশের দোকানদাররা, সেক্ষেত্রে আপনার লাভটা বেশি থাকবে। নইলে মিনিমাম কিন্তু ৳৫০ একটা প্যান কার্ডে লাভ থাকেই পার প্যান কার্ডে। এবং প্যান কার্ড কিভাবে করতে হয় না হয় এর উপরেও কিন্তু আমাদের ভিডিও রয়েছে অলরেডি। তবুও আমাদের এটা লেসনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাইবার ক্যাফে ও ডিজিটাল সার্ভিস ব্যবসায় প্যান কার্ড সংক্রান্ত কাজ একটি গুরুত্বপূর্ণ পরিষেবা। অনেক গ্রাহক নতুন প্যান কার্ড আবেদন, সংশোধন, পুনর্মুদ্রণ বা প্যান সংক্রান্ত বিভিন্ন পরিষেবার জন্য সাইবার ক্যাফের সাহায্য নেন। দেখুন কখনোই কিন্তু পুনরায় কিন্তু প্যান কার্ড হয় না। মানে অনেকের প্যান কার্ড হারিয়ে গেছে, অনেক দোকানদাররা রয়েছে যে এগুলো কিন্তু আমাদের টপিকের আলোচনার বিষয় যারা জয়েন হবে। তবুও আমি আপনাদেরকে বলে রাখছি,
যারা রয়েছেন কখনোই কিন্তু ভুল করে দ্বিতীয়বার প্যান কার্ড আবেদন করবেন না। দ্বিতীয়বার প্যান কার্ড আবেদন করলে সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা জরিমানা এবং অনির্দিষ্টকালের কিন্তু জেল যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে করছে সেও যাবে এবং যে তাকে করে দিয়েছে সেও যাবে। দুজনের ক্ষেত্রেই কিন্তু সেম। তাই অবশ্যই এ সমস্ত সরকারি সার্ভিস ব্যবহারের আগে যে টিপসগুলো আমরা পরবর্তী সময়ে জানাবো ওগুলো অবশ্যই মেনে চলবেন। লেসনে থাকছে প্যান কার্ড সম্পর্কে প্রাথমিক ধারণা, নতুন প্যান কার্ড আবেদন, প্যান কার্ড সংশোধন, আরো বিস্তারিত রয়েছে, আমি আলোচনায় যাচ্ছি না। প্যান কার্ড সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় কাজ সমস্ত কিছু কিন্তু আমরা জানিয়ে দেব। এরপরের লেসনে আমাদের থাকছে 11 কি সরকারি পরিষেবা। এই লেসনে আপনি যা শিখবেন, কি শিখবেন সরকারি পরিষেবার মধ্যে? সাইবার ক্যাফে বা ডিজিটাল সার্ভিস সেন্টারে বিভিন্ন সরকারি বা অনলাইনের কাজ করার সুযোগ থাকে। পাসপোর্ট, ভোটার কার্ড, বিভিন্ন সরকারি আবেদন যেগুলো আমরা অলরেডি উপরে জানিয়ে এসেছি। তবে এর মধ্যেও কিন্তু সেদিনের আলোচনায় যদি অনেকে কিছু বুঝতে না পারে আমরা আবার এই টপিকের মধ্যে ব্যাক করব। তবে এর মধ্যে আমরা সেদিন কি দেখেছি? যেমন ট্রেড লাইসেন্স আবেদন, ট্যাক্স পেমেন্ট, খাজনা পেমেন্ট, মানে এই যে ছোটখাটো বিষয়গুলো রয়েছে না, এগুলো আপনি চটজলদি কাস্টমারকে সার্ভিস দিয়ে 50, 100 এরকম একটি কিন্তু রেট নিতে পারেন। এবং বিভিন্ন পেমেন্ট রয়েছে যেগুলো কিন্তু কাস্টমাররা আসে তাদেরকে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে করে করতে পারেন এবং ডেইলি সার্ভিস কি থাকছে যেগুলো আসে কাস্টমার সেগুলো কিন্তু আমরা জানিয়ে দেব। লেসন 12 এ কি থাকছে? ব্যাংকিং এবং ডিজিটালি পেমেন্টের পরিষেবা। ব্যাংকিং পরিষেবা মানে এইপিএস এর সার্ভিস। এই লেসনে আপনি যা শিখবেন, একটি সাইবার ক্যাফে বা ডিজিটাল সার্ভিস ব্যবসায় ব্যাংকিং বা ডিজিটাল পেমেন্ট সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ, ডিজিটাল পেমেন্ট, কিউআর কোড এবং ব্যবসার লেনদেন সঠিকভাবে পরিচালনা করার জন্য এই বিষয়গুলি জানা প্রয়োজন। এই লেসনে আমরা শুধুমাত্র সাইবার ক্যাফে ব্যবসার জন্য বাস্তবে প্রয়োজনীয় ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্টের বিষয়গুলো ধাপে ধাপে শেখাবো। তো সম্পূর্ণ বিষয় কি থাকছে, লেসনে কি থাকছে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখিয়ে দেবো এক এক করে। কি থাকছে? এইপিএস ব্যবসা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবসা কিন্তু সাইবার ক্যাফে ব্যবসার ক্ষেত্রে। অর্থাৎ এইপিএসই কিন্তু আপনার একটা সাইবার ক্যাফের ব্যবসাকে কিন্তু সম্পূর্ণ ব্যাংকিং সার্ভিসে রূপান্তর করে দিল। অর্থাৎ আমাদের যে লেসন নাম্বার 12 রয়েছে, এই লেসন নাম্বার 12 থেকে কিন্তু আপনার সাইবার ক্যাফে একটা ব্যাংকিং সার্ভিস হিসেবেও চালু হয়ে গেল। আর এইপিএস এর ব্যবসা করতে গেলে প্রচুর বিষয় রয়েছে। আমার বিগত 6 বছরের অভিজ্ঞতা থেকে আপনারা জানেন যে আমি এইপিএস নিয়েই কিন্তু মেইন ভিডিও করতাম এবং এখনো করি। এইপিএস এর যে 6 বছরের অভিজ্ঞতা রয়েছে, এইপিএস এর ব্যবসার প্রত্যেকটা মুহূর্তের অভিজ্ঞতা কিন্তু আপনাদেরকে দেব এবং আপনারা কিভাবে একটি সফল এইপিএস ব্যবসা করতে পারবেন, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেব। ইউপিআই, কিউআর কোড, ডিজিটাল পেমেন্ট গ্রহণ, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে কি সতর্কতা, সমস্ত কিছু আলোচনা করা হবে আমাদের এই কিন্তু 12 নম্বর লেসনে। এরপরের লেসন থাকছে 13 নম্বর। কি থাকবে 13 নম্বর লেসনে? ফটোশপের বেসিক কিন্তু সাইবার ক্যাফের প্রয়োজনীয় কাজ। ফটোশপের বেসিক আমরা এই আলোচনার মধ্যে রাখবো। অর্থাৎ ফটোশপ থেকে যেখানে পাসপোর্ট ফটো, বিভিন্ন ডকুমেন্টস কঠিনতর থেকে কঠিনতর ডকুমেন্টস কাস্টমাররা নিয়ে আসে, যেগুলো কিন্তু প্রিন্ট আউটের জন্য সেগুলোকে কিভাবে কিন্তু মার্জিং, স্ক্যানিং সুন্দরভাবে তাদেরকে বের করা এবং ফটোশপের যে বেসিক জিনিসগুলো সাইবার ক্যাফের কাজে লাগে সেগুলো থাকবে। কি থাকবে? সাইবার ক্যাফেতে প্রতিদিন বিভিন্ন ধরনের ছবি, ডকুমেন্টস, ফটো এডিটিং এর কাজ আসে। তাই একজন সাইবার ক্যাফের ব্যবসায়ীর জন্য ফটোশপের অত্যন্ত প্রয়োজনীয় কাজগুলো জানা গুরুত্বপূর্ণ। এই লেসনে একদম শূন্য থেকে ফটোশপের বেসিক শেখানো হবে। সাইবার ক্যাফেতে বাস্তবে যে কাজগুলো আসে সেগুলোর উপরেই কিন্তু গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ দেখুন, একটা ফটোশপ বলুন বা একটা যেকোনো কাজ বলুন, তার কিন্তু অনেকটা বড় চ্যাপ্টার হয়। তবে আমরা চেষ্টা করছি এই ২ মাসের কোর্সের মধ্যে যে জিনিসগুলো আপনার প্রয়োজন রয়েছে শুধুমাত্র সেই জিনিসগুলোই কিন্তু দেখিয়ে দিয়ে আপনাকে একটা ব্যবসা দাঁড় করানো যেতে পারে সেই পথ কিন্তু সুনির্দিষ্ট করা। তো ফটোশপের একদম বেসিকে আমরা কি থাকছে এই লেসনে? ফটোশপের পরিচয়, নতুন ফাইল তৈরি, ছবি ওপেন সেভ করা, ক্রপ করা, সাইজ করা এবং রোটেট করা, ইমেজ সাইজ, রেজুলেশন, বিভিন্ন ফাইল ফরম্যাট, ছবি সংরক্ষণ, বুঝতে পারছেন তো কত কিছু রয়েছে কিন্তু একটা ফটোশপের মধ্যে। এর থেকেও কিন্তু আরো অনেক কিছু রয়েছে। তবে আমরা কিন্তু বেসিক জিনিসগুলো এগুলো কিন্তু যেগুলো জানাচ্ছি এগুলো একদম বেসিক। কারণ আমি এই যে আপনাদেরকে একটা ফাইল দেখিয়ে পড়ে আলোচনা করছি, এগুলো কিন্তু আমি অনেক দিন ধরে এটিকে তৈরি করেছি যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন যাতে সেই জিনিসগুলোই এই কোর্সের মধ্যে থাকে। কোনো ফালতু আবিঝাবি যেগুলো দরকার হয় না বা মাসে একবার দরকার হয় বা বছরে একবার দরকার হয় সেরকম কোনো বিষয় যাতে আমাদের এই কোর্সের মধ্যে না থাকে, আমি না রাখার চেষ্টা করেছি।
এবার পাসপোর্ট সাইজ ফটো ও বিভিন্ন সাইজের ছবিও আসে, শুধু পাসপোর্ট নয়, বিভিন্ন সাইজের ছবি আসে। সেগুলো প্রিন্ট আউট করে আপনার দোকানেই আপনি ল্যামিনেশন করে একটা ভালো কিন্তু ফটো ফ্রেমের মধ্যে দিয়ে একটা ভালো ইনকাম কিন্তু আপনি জেনারেট করতে পারেন। পাসপোর্ট সাইজ ছবি তৈরি কিভাবে করবেন দেখিয়ে দেবো। একই পেজে একাধিক ছবি সাজানো, ক্রপ, রিসাইজ করা, প্রিন্টের উপযোগী ছবি তৈরি, বিভিন্ন আবেদন অনুযায়ী ছবির সাইজ ও ফাইল তৈরি। মানে যে যেরকম এসে বলবে সেরকম। ছবির সাধারণ সংশোধনগুলো আমি দেখিয়ে দেবো। মানে বেসিক যে জিনিসগুলো ছবির এডিটের ক্ষেত্রে প্রয়োজন হয়, আমি যতদূর জানি আপনাদের দেখিয়ে দেবো। ডকুমেন্ট ও ছবি ঠিকঠাক করা, ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ আ তৈরি বা বাতিল করা, সাইবার ক্যাফের বাস্তব কাজ, মানে যতটুকু বাস্তবে প্রয়োজন সেটা। তাহলে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আর মাত্র ৩ টে লেসন। লেসন ১৪ এ আমরা কি শিখব? জেরক্সের ব্যবসা। খুব গুরুত্বপূর্ণ। সাইবার ক্যাফে মানেই মানুষ কিন্তু বোঝে সেই দোকানে জেরক্স হবে। জেরক্সের ব্যবসা কিন্তু খুব প্রয়োজন সাইবার ক্যাফের ক্ষেত্রে। এবং মেশিন কি নির্ধারণ করবেন, কি থাকবে, আমাদের একটা কোম্পানির সাথে অলরেডি কথা চলছে। যদি তাদের সাথে আমাদের বলা রিক্রুটমেন্ট অনুপাতে কাজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা চাইলে ভালো মেশিন কি, কি নিতে পারবেন না পারবেন টোটাল একটা প্যাকেজ বানিয়ে দেবো। সেই প্যাকেজের উপরে বেস করে কিন্তু আপনারা জিনিস বাই করলে আপনাদের লোকাল থেকেও বাই করতে পারেন, অথবা আমাদের থেকে চাইলেও কিন্তু সেই কাজটি আমরা করে দিতে পারব। এই লেসনে আমরা শিখব সাইবার ক্যাফের সঙ্গে জেরক্স ব্যবসা কিভাবে যুক্ত করবেন, কম বা মাঝারি বাজেট কোন ধরনের মেশিন নিয়ে শুরু করা যুক্তিযুক্ত, যেটা বাস্তবভাবে আলোচনা করা হবে। কোন জেরক্স মেশিন নেবেন, A4 নাকি A3 মেশিন? এই বিষয়গুলো কিন্তু প্রয়োজন। কারণ আপনি একটা মেশিনে যদি ইনভেস্টমেন্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে আরেকটি মেশিন নেওয়ার মতো ইনভেস্টমেন্ট অনেকেরই থাকে না, যারা বিগিনার্স রয়েছেন, যাদের ইনভেস্টমেন্ট কম রয়েছে, যাদের বাজেট কম ভাবে শুরু করতে চাইছেন। তাই সঠিক মেশিন নির্ধারণ করা কিন্তু খুব প্রয়োজন। সাদা কালো ভার্সেস কিন্তু কালার মেশিন, নতুন ভার্সেস কিন্তু আরসি মেশিন, সিঙ্গেল ফাংশন ভার্সেস কিন্তু মাল্টি ফাংশন মেশিন। মানে এই জিনিসগুলো হয়তো অনেকের প্রথমবার শুনছেন এই বিষয়গুলো। তবে একটা সাইবার ক্যাফে ব্যবসা করতে গেলে একটা মেশিন নির্ধারণ করা কিন্তু খুব প্রয়োজন। সঠিক মেশিন হলে কিন্তু আপনি লং টাইম ব্যবসা করতে পারবেন। এডিএফ, ডুপ ডুপ্লেক্স, স্ক্যান, প্রিন্ট, কোন ফিচারস গুলো দোকানের জন্য গুরুত্বপূর্ণ? মেশিন কেনার আগে কি, কি পরীক্ষা করবেন? মেশিনের পেজ কাউন্ট, ড্রাম, টোনার, মেইনটেন্স কিভাবে যাচাই করবেন? এই জিনিসগুলো আপনাদের বিভিন্ন মেশিনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন হতে পারে। আমি যে বিষয়গুলো বললাম, এই যে আপনারা ১ম বার টোনারের কথা শুনলেন, অনেকে রয়েছেন, ড্রামের কথা শুনলেন। এই জিনিসগুলো কিন্তু দেখিয়ে দেবো। আমার কাছে অনেকেই দেখেছেন বড় কিন্তু আরসি মেশিন রয়েছে। তো এই ড্রাম টোনার কিন্তু সেইগুলোর ক্ষেত্রে কাজে আসে। অর্থাৎ কোর্সে আমরা নির্দিষ্ট একটি মেশিনকে সবার জন্য সেরা না বলে বাজেট ও কাজের পরিমাণ অনুযায়ী নির্বাচন করা শেখাবো। অর্থাৎ কার কিরকম রিকোয়ারমেন্ট তার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা বলে দেবো কাকে কোন মেশিন নিতে, কে কোন মেশিন নিতে পারেন। জেরক্স দোকান শুরু করতে মোটামুটি কি, কি খরচ, ফটোকপির চার্জ কিভাবে নির্ধারণ করবেন? ওই যে আমি একটু আগে আপনাদেরকে এখানে এলে দেখতে পারবেন একটা চার্ট লিস্ট দেখিয়েছিলাম। এখানে এলে কিন্তু প্রত্যেকটা কি, কি প্রাইস, কি, কি নেবেন সেগুলো কিন্তু আলোচনা করা আছে। শুধু ১ কপি কত টাকা নয়, আমরা হিসেব করব কাগজের খরচ, টোনারের খরচ, বিদ্যুতের খরচ, মেশিনের মেইনটেন্যান্স, আপনার লাভ। তবেই কিন্তু ১ কপি জেরক্সের উপরে আপনার লাভ আসে। মানে এত কিছু কিন্তু থাকে। তো এত বিস্তারিত কিন্তু আলোচনা শুধুমাত্র আপনারা রয়েছেন বলেই কিন্তু জানতে পাচ্ছেন, এবং যারা এখনো YouTube এ এই ভিডিওটি দেখছেন, আপনারাও কিন্তু জানতে পাচ্ছেন। ফটোকপি চার্জ তারপরেই কিন্তু আপনাকে নিতে হবে। এত কিছু মানে একটা, দুটো, তিনটে, চারটে, ৫ টা জিনিসের উপরে নির্ভর করে আপনি একটা জেরক্সে ৳১.৫ নেবেন নাকি ৳২ নেবেন, নাকি ২ কপিতে ৳৩ নেবেন বোথ সাইডের ক্ষেত্রে, সেটা কিন্তু আপনার এগুলোর হিসাব করার পরেই কিন্তু হিসেব করে নেবেন। এছাড়াও শেখানো হবে A4 এর এক পাশ, A4 এর দুপাশ, A3 কপি, একাধিক কপি, বই, ডকুমেন্ট কপি, পরিচয়, ছোট ডকুমেন্ট কপি। মেশিন দিয়ে আর কি, কি আয় করবেন, বাস্তব লাভের হিসাব। এবার বলে রাখি এই জেরক্স মেশিনের ক্ষেত্রেও কিন্তু আপনারা যে জেরক্স মেশিনগুলো নেবেন আমাদের থেকে পেয়ে যেতে পারেন, যদি যারা এই আমাদের এই কোর্সে জয়েন হবেন তাদেরকেই কিন্তু এই সুযোগটা আমরা করে দেব। কারণ তারা আমাদের এই কোর্সে আসার পরে এই কোর্সে
যা যা সমস্যা যা কিছু তারা যদি চায় যে আমাদের মাধ্যমে সেগুলো নিতে, অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা সমস্ত কিছুর ব্যবস্থা করার পরেই কিন্তু এই কোর্সটি লঞ্চ করেছি। কিন্তু যারা এই কোর্সের মধ্যে নেই অথচ আমাদের এই ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে, প্রত্যেককে বলব আপনারা বেসিক ধারণা নেওয়ার জন্য মেসেজ করতে পারেন, কিন্তু পুরোপুরি নির্ভরশীলতা করবেন না। লেসন 15 তে আমরা কি শিখব? এটিও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। ট্রেন, বাস, বিমান টিকিট বুকিং। এই লেসনে আপনি যা শিখবেন, সাইবার ক্যাফে বা ডিজিটাল সার্ভিস সেন্টারের অনলাইন টিকিট বুকিং, একটি পরিচিত এবং প্রয়োজনীয় পরিষেবা। অনেক গ্রাহক নিজেরা অনলাইনে টিকিট বুক করতে না পারায় সাইবার ক্যাফের সাহায্য নেন। এবার টিকিট বুকিং এর ক্ষেত্রে যেটা বিশেষ করে দেখা যায় ট্রেনের টিকিট বুকিং, এর ক্ষেত্রে কিন্তু অনেকে রয়েছেন যারা পার্সোনাল আইডি দিয়ে টিকিট বুক করেন। পার্সোনাল আইডি দিয়ে টিকিট বুক করা কিন্তু একদম খুবই রিস্কি বিষয়। এর জন্য কিন্তু অনেকেই কিন্তু ফাইন পেয়েছে। এগুলো আমাদের যদি ভিডিও আপনারা পুরনো কেউ হয়ে থাকেন, ভিডিও দেখেন, এই বিষয়গুলো কিন্তু আমরা সেখানে আলোচনা করেছি। মিউট করে দেবেন। অ্যা আরেকজন এসছে জয়েনে। অনেকেই জয়েনে আসছে কিন্তু আমাদের আলোচনার মাঝে আমরা জয়েন করাতে পারছি না। তো টিকিট বুকিং এর এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পার্সোনাল আইডি দিয়ে যারা টিকিট বুক করেন, খুব সাবধান। পার্সোনাল আইডি থেকে টিকিট বুক করা কিন্তু নিয়ম নয়। তো টিকিট বুকিং একদম লাস্ট চ্যাপ্টারে আমরা রয়েছি টিকিট বুকিং এর। এখানে লেসনে কি থাকবে? আমাদের যে আলোচনাগুলো হবে অনলাইন টিকিট বুকিং এর প্রাথমিক ধারণা পাবেন, ট্রেনের টিকিট বুকিং, যাত্রার তারিখ ও রুট কিভাবে নির্বাচন, ট্রেন ও আসন সংক্রান্ত তথ্য যাচাই মানে সিট আছে কিনা সেইগুলোও জানতে পারবেন। যাত্রীর তথ্য সঠিকভাবে পূরণ, বুকিং এর আগের সমস্ত তথ্য যাচাই, টিকিট ও বুকিং এর তথ্য সংগ্রহ। বারে দেখতে হবে। দেখতে পাচ্ছেন অনেকেই আসছে যুক্ত হতে, কিন্তু আমরা অনেককে যেহেতু আলোচনার মিডলে আসছে অনেককেই কিন্তু যুক্ত করতে পারছি না, যেহেতু আমরা আলোচনার মধ্যে থাকছি। আর যারা বেরিয়ে যাচ্ছেন ২য় বার আসছেন, হ্যাঁ, তারাও হয়তো বাদ পড়ে যাচ্ছেন। বাসের টিকিট বুকিং, বিমানের টিকিট বুকিং এর প্রাথমিক ধারণা এবং অ্যা বুকিং এর সময় গুরুত্বপূর্ণ কি বিষয় সতর্কতা মেনে চলতে হবে সেগুলো থাকছে। একদম লাস্ট লেসন ১৬ নাম্বার লেসন। যে ১৬ নাম্বার লেসন আলোচনা করলেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি সমাপ্ত হবে। তো ১৬ নাম্বার লেসনে কি থাকছে? ডেলিভারি সার্ভিস সাইড বিজনেস হিসেবে এটিকে রাখতে পারেন। আমরা রেখেছি এবং খুব গুরুত্বপূর্ণভাবে আমি অনেক ভাবনা চিন্তা করে এটিকে ১৬ নম্বর লেসনে রেখেছি এবং এর থেকে কিন্তু প্রফিট আসে। আপনি কারোর ডেলিভারি করে দেবেন একদম আপনার সাইবার ক্যাফেতে বসে, আপনাকে কোথাও যেতে হবে না। এর থেকেও কিন্তু প্রফিট আসে। কারণ কাস্টমাররা নিজের ফোন থেকে কিন্তু রিচার্জ করে নিতে পারবে, কাউকে টাকা পাঠাতে পারবে। কিন্তু তারা কিন্তু ডেলিভারি করতে পারবে না। তার জন্য তাকে নির্দিষ্ট ডেলিভারিতে যে ব্রাঞ্চ বা যারা ফ্র্যাঞ্চাইজিং এ বসে আছে তাদের কাছে যেতে হবে। আর যদি আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে বড়সড় ব্যানার দিয়ে রাখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটি করতে পারবেন। চলুন ১৬ নাম্বার লেসন আমরা আলোচনা করব। কেউ যদি জয়েনিং এ আসে, না আপাতত আর কেউ আসেনি। তো ডেলিভারির ব্যবসা আপনারা কিভাবে করবেন? এই লেসনে আপনি যা শিখবেন একটি সাইবার ক্যাফের ব্যবসাকে শুধু অনলাইন পরিষেবার মধ্যে সীমাবদ্ধ না রেখে ডেলিভারি সার্ভিসের মাধ্যমে অতিরিক্ত আয়ের একটি সুযোগ কিভাবে তৈরি করা যায়? এই লেসনে সেটিও বাস্তবভাবে আলোচনা করা হবে। এই লেসনে থাকছে ডেলিভারি ব্যবসার প্রাথমিক ধারণা। সাইবার ক্যাফে থেকে ডেলিভারি সার্ভিস কিভাবে শুরু করা যায়? নিজের এলাকার মধ্যে কি ধরনের ডেলিভারি করা সম্ভব? কোন ধরনের পণ্য ডেলিভারি করা যেতে পারে? দেখুন আমি আজ ৬ বছর ধরে কিন্তু ডেলিভারি করি। কারণ আমাদের থেকে অনেকেই কিন্তু প্রোডাক্ট ডাইরেক্ট বাই করে। ডেলিভারি সার্ভিসকে সাইবার ক্যাফের সঙ্গে কিভাবে যুক্ত করবেন? তো এই ডেলিভারির উপরে আমার কিন্তু যথেষ্ট যতটুকু নলেজের প্রয়োজন হয় রয়েছে, সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের এই কোর্সের মাধ্যমে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি কিন্তু ডেলিভারি করতে পারবেন এই কোর্সটি যদি আপনি কমপ্লিট করেন। অর্ডার নেওয়া থেকে ডেলিভারি পর্যন্ত অর্ডার গ্রহণ, গ্রাহকের তথ্য কি নিতে হবে আপনার থেকে, পণ্য যাচাই অর্থাৎ প্রোডাক্টটি যাচাই করা, কিভাবে প্যাকিং করবেন, কতটা সুরক্ষিত প্যাকিং, কোন প্রোডাক্টের থেকে কোন প্রোডাক্টের ক্ষেত্রে করতে হবে, ডেলিভারি চার্জটা কি নেবেন? কারণ আপনি যখন একটা ডেলিভারি করবেন সেই কোম্পানি চার্জ কাটবে। প্লাস আপনার চার্জ কতটা রাখলে কাস্টমার দ্বিতীয়বার রিপিট হবে। সেগুলোও কিন্তু ছোট টিপস রয়েছে, সেগুলো দিয়ে দেব। ডেলিভারি, পেমেন্ট, অর্ডার সম্পূর্ণ। একদম ৩ টে স্টেপে কিন্তু কাজ হয়ে যাবে এবং পরবর্তী সময়ে কিন্তু ট্র্যাকিং ও রয়েছে। এই পুরো প্রক্রিয়াটি বাস্তবে উদাহরণের মাধ্যমে দেখানো হবে আপনাদের কোর্সে। লোকাল ডেলিভারি কিভাবে করবেন, কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি, ডেলিভারি থেকে অতিরিক্ত আয়, এই যেগুলো বললাম সেগুলোই রয়েছে। তো আমাদের যে ১৬ টি অ্যা টোটাল লেসন, সেই লেসন কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে দিলাম। এবং বর্তমানে আপনারা এই ১৬ টি লেসন যদি কমপ্লিট করতে পারেন আমাদের সাথে,
সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সাইবার ক্যাফে ব্যবসার ক্ষেত্রে প্রাথমিক ধারণা পাবেন এবং নিজে থেকে কিন্তু সাইবার ক্যাফে ব্যবসা করতে পারবেন। এবার একটা ব্যবসা করতে গেলে প্রত্যেকটা যতজন মেম্বার, কতজন আমাদের বর্তমানে জয়েন রয়েছে, এই ১৫ জন স্যারকে আমি বলতে চাই যে, "স্যার দেখুন, আপনারা যখন একটি সাইবার ক্যাফে ব্যবসা অনেকেই রয়েছেন শুরু করেছেন। কিন্তু যারা বিগিনার্স রয়েছেন এই ১৫ জনের মধ্যে, যখন স্যার আপনি এই ব্যবসাটি শুরু করবেন, তখন কিন্তু আপনাকে নিজে থেকে অনেক প্রতিকূলতা পার করতে হবে।" কিরকম বিষয় যদি বলি, এটা আমার কোনো নয়, আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। ১ম এ ব্যবসা করতে গেলে আপনাকে অনেক কাস্টমার আসবে যাদেরকে হ্যান্ডেলিং করা, অতিরিক্ত বেশি বকে এরকম কাস্টমার তাদেরকে হ্যান্ডেলিং করা মুশকিল হয়ে পড়ে। এটা একটা বিষয় গেল। ধার বাকি একটা বিষয় এসে যায়। নতুন দোকান করলে মানুষ কিন্তু বেশি উপচে পড়ে। এই বিষয়টা কিন্তু এসে যায়। জানে নতুন দোকান, ওর কাছে যাবো, একটা কাজ করাবো, কম টাকা দিয়ে কাজ সেরে চলে আসবো। কারণ যারা পুরনো এই মার্কেটে রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন কাজ করতে, করতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু তারা বাড়ায়। কিন্তু যারা নতুন এই ব্যবসায় নামছে তারা কিন্তু একটু কম টাকার মাধ্যমে কাস্টমার টেনে আনার চেষ্টা করে। ফলে কিছু, কিছু শেয়ানা কাস্টমার রয়েছে। কারণ তারা চায় সেই দোকানে গিয়ে কাজ সেরে আসতে। এবার বলে রাখি একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কেউ এই কথাটি বলবে না। ভালো করে শুনুন, কাস্টমার কিন্তু কখনো নিজের হয় না। হ্যাঁ, একদমই। কাস্টমার কখনোই নিজের হয় না। একটা কাস্টমার আজ ১ মাস ধরে, ২ মাস ধরে, ৩ মাস ধরে, ৪ মাস ধরে আপনার কাছে আসছে কাজ করাতে। কিন্তু দেখবেন তারপরে আর আসবে না। তাই বলে কি সেই কাস্টমারটা কাজ করাচ্ছে না? করাচ্ছে। সে অন্য দোকানে শিফট হয়ে গেছে। তো কাস্টমার কখনোই নিজের হয় না। আপনার কাছে ১ মাস ২ মাস আসছে বলে ভাবছেন যে কাস্টমারটা আমার হয়ে গেছে, এদের থেকে একটা নির্দিষ্ট ইনকাম আসবে। কিন্তু কাস্টমার কখনোই নিজের হয় না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। হয়তো অনেকে এখানে দোকানদার রয়েছেন, তারাও জানেন। তো চলুন এই কোর্সের যে বিষয় সাইবার ক্যাফে মাস্টার কোর্স এর পেমেন্ট স্ট্রাকচার কি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। টোটাল পেমেন্ট স্ট্রাকচার কিন্তু আমরা রেখেছি ৳৩,০০০ এই ২ মাসের কোর্সে। ১ম পেমেন্ট কিন্তু আজ থেকে এই ভিডিওটি আমি সন্ধ্যার পরে ভিডিওটি আপলোড করে দেবো YouTube এ। এই ভিডিওটি দেখার পরেই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফার্স্ট রেজিস্ট্রেশন ফিস কিন্তু দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। ১ম পেমেন্ট কিন্তু আপনারা ৳১,০০০ দিয়ে আপনাদেরকে বুকিং করাতে হবে, অর্থাৎ কোর্সে ভর্তি রেজিস্ট্রেশনের সময়। এই যে রেজিস্ট্রেশন এখন থেকে স্টার্ট হলো, এই রেজিস্ট্রেশন কিন্তু আমরা ২২শে আগস্ট অব্দিই নেব। কারণ ২৩শে আগস্ট থেকে কিন্তু আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে। তাতে যে কজন আমাদের এই কোর্স করবে তাদেরকে নিয়েই কিন্তু আমরা ফার্স্ট ব্যাচ শুরু করে দেব এবং পরবর্তী সময়ে যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য 2nd, 3rd, 4th নাম্বার ব্যাচ কিন্তু আসবে। এবার কোর্স শুরু হওয়ার আগেই কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করতে হবে, কারণ এটা রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে শিক্ষার্থীরা প্রত্যেকেই কিন্তু ব্যাচে যুক্ত হতে পারবে। এইবার ৳১,০০০ দিয়ে আপনি পেমেন্ট করলেন, তাহলে দ্বিতীয় পেমেন্ট কবে করবেন? দ্বিতীয় পেমেন্টের ক্ষেত্রে আমি একটা ইনস্টলমেন্ট প্রসেস রেখেছি। ৭ নম্বর লেসন কিন্তু আমাদের শুরু হওয়ার আগে আপনাকে দ্বিতীয় পেমেন্টটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ শিক্ষার্থী ১ম ৬ টি লেসন কিন্তু সম্পূর্ণ করার পর দ্বিতীয় কিস্তি পেমেন্ট করতে পারবে। আর তৃতীয় নম্বর পেমেন্ট, কারণ অনেকেই রয়েছেন যারা একবারে ৳৩,০০০ দিতে পারবেন না। তার জন্য কিন্তু আমরা এই ইনস্টলমেন্ট প্রসেস রেখেছি। আপনাদের সুবিধাও হবে এবং আপনারা ধীরে, ধীরে পেমেন্ট করতেও পারবেন। তৃতীয় নম্বর পেমেন্ট ১৩ লেসন ১৩ শুরু হওয়ার আগেই কিন্তু আপনাদেরকে পেমেন্ট করে দিতে হবে। ১৩ নম্বর লেসন অর্থাৎ সেই দিন কি বার পড়বে প্রথমেই বলেছি, যারা, যারা এই কোর্সে আসছে তারা, তারা কিন্তু এই কোর্সে যুক্ত হওয়ার পরে আমাদের গ্রুপেও নির্দিষ্ট গ্রুপ তৈরি করা হয়েছে। সেই গ্রুপে কিন্তু তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে এবং সেখানে পরবর্তী প্রত্যেকটা ব্যাচের ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। লেসন ১৩ শুরু করার আগে অর্থাৎ দ্বিতীয় পেমেন্টের পর আরো ৬ টি লেসন ৭ এবং ১২ সম্পূর্ণ করার পরেই কিন্তু শেষ কিস্তিটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ হিসাবের কথা আপনাদের বাই টু বাই হিসাব যদি চান, রেজিস্ট্রেশন কিন্তু আপনাদের ৳১,০০০ দিয়ে কোর্সে ভর্তি হওয়ার সময় দিতে হচ্ছে এবং দ্বিতীয় কিস্তি ৭ নম্বর লেসনের আগে পেমেন্ট করতে হচ্ছে। ৬ নম্বর লেসন আমাদের যেদিন পড়ানো সম্পূর্ণ হবে, শুধু পড়ানো নয় প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়াও সম্পূর্ণ হবে। তারপরের দিন থেকে আপনারা ৭ নম্বর লেসন শুরু হওয়া পর্যন্ত পেমেন্ট করতে পারবেন এবং তার পরবর্তী সময়ে পেমেন্ট আর নেওয়া হবে না। এবং যারা পেমেন্ট করবে পরবর্তী সময়ে কিন্তু তাদেরকেই পরবর্তী কোর্সে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ফাইনাল পেমেন্ট কিন্তু ৳১,০০১ লেসন ১৩ এর আগে আপনাকে পেমেন্ট করতে হবে। মোট কিন্তু ৳৩,০০১ আমাদের এই কোর্সটি এবং যেহেতু আগস্ট মাস চলছে স্বাধীনতা দিবস, এই কোর্সের মূল্য আমরা পরবর্তী সময়ে বাড়াবো, অবশ্যই বাড়াবো। কারণ এত কমে কখনোই কিন্তু সম্ভব নয় এবং কোর্সের বিষয়গুলো পরবর্তী সময়ে এত নরমাল রাখবো না। আরো কিছু, কিছু বিষয় থাকবে যেগুলো আমরা এড করব। বর্তমানে আমরা সেগুলোকে সরিয়ে রেখেছি। সেগুলো থাকবে, পাশাপাশি কিন্তু কোর্সের মূল্যও বাড়বে। শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্স ডে অফারের জন্য ৳৩,০০১ কিন্তু রাখা। এটা সীমিত সময়ের জন্য অফার। পেমেন্টের পর কি করবেন? পেমেন্ট সম্পূর্ণ করার পর আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার
ভালো করে বুঝবেন। নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং পেমেন্টটি করার যে স্ক্রিনশট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। তথ্যগুলো অবশ্যই সঠিকভাবে পাঠাবেন, কারণ সঠিক তথ্য দিলে আমরা কিন্তু তবেই তারপরে আপনাকে এন্ট্রি করতে পারবো এবং আপনার তথ্য যাচাইকরণ করে আমরা আপনাকে কিন্তু গ্রুপে এন্ট্রি করে দেবো। এটি সময় সাপেক্ষ বিষয়। পেমেন্ট করার পরে পেমেন্টের স্ক্রিনশট সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে শেয়ার করার পরে ব্যর্থ হয়ে পড়বেন না। আমাদেরকে যদি আপনি পেমেন্ট করেন, এটা অবশ্যই মাথায় রাখবেন, বিগত ৬ বছর ধরে আমি কিন্তু বলে আসছি, আমাদেরকে যদি কেউ ৳১ পেমেন্ট করে সেক্ষেত্রেও কিন্তু আমরা তার রিপ্লাই অবশ্যই দিই। যেহেতু এই কোর্সটি আসার পরে অনেকেই হয়তো আমাদের সাথে যোগাযোগ করবে, তার জন্য অপেক্ষা করবেন। আপনার পাঠানো ডিটেইলস আমরা দেখে কিন্তু অবশ্যই রিপ্লাই দিয়ে দেব এবং আপনাকে কিন্তু আমরা গ্রুপে এন্ট্রি করিয়ে দেব। বারংবার এসএমএস করবেন না। নির্দিষ্ট এই এসএমএস গুলো করার পরে ওয়েট করবেন। অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন। আর মেইন বিষয়, এই টোটাল সেটেলমেন্ট যে বিষয়গুলো আর এই যে টোটাল আমরা এতক্ষণ ধরে টোটাল ১৬ টি লেসনের আলোচনা করলাম। আর কাউকে আমরা গ্রুপে এখন এই মুহূর্তে ঢোকাবো না। যেহেতু শেষের দিকে আলোচনা করলাম, আমাদের ২৩ তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে ব্যাচ। তো আপনারা যদি চাইছেন যে আপনারা এই কোর্সে জয়েন হবেন, কিভাবে জয়েন হবেন? সমস্ত কিছু তো এখানে আমি জানিয়ে দিলাম। তবে পেমেন্টের কোনো কিছু রাখিনি অপশন কেন? কারণ আপনাদেরকে কিন্তু আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই কিন্তু আমাদের সাথে আপনি কনট্যাক্ট করবেন যে আপনি কোর্সের জন্য ইন্টারেস্টেড। তাহলে কিন্তু আমাদের তরফ থেকে আপনাকে একটি কিউআর কোড দিয়ে দেওয়া হবে। সেই কিউআর কোডে পেমেন্ট করার পরে আপনি আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, পেমেন্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং সেখানে কিন্তু আমাদের টিম থেকে আপনাকে কিন্তু একটা ফরম্যাট দিয়ে দেবে এই নাম, ঠিকানা, ফোন নাম্বারের। সেটা সঠিকভাবে পূরণ করে আমাদেরকে পাঠিয়ে দেবেন আর পেমেন্টের স্ক্রিনশটটাও কিন্তু দিয়ে দেবেন। তবুও আমি এখানে জানিয়ে রাখলাম, অবশ্যই এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আপনি জয়েন হতে চান বা যুক্ত হতে চান আমাদের এই মাস্টার কোর্সে। অবশ্যই কিন্তু আপনাকে জয়েন করিয়ে নেওয়া হবে।